তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাফুরা বলল, আপনি পৌঁছে মায়ের ফোনে একটা কল দিন। ওকে, ইনশাল্লাহ দেব। সাফুরা সালাম দিল। নাইম সালামের জবাব দিয়ে চলে গেল। সাফুরা তার স্বামীর চলে যাওয়ার পানে চেয়ে আছে। তারপর সাফুরা দরজা বন্ধ করে ভিতরে চলে আসে। তারপর কিচেন রুমে যায়। সেখানে গিয়ে দেখে ঝর্ণা বেগম এবং নাইমের খালামণি ও ফুপিসহ বাদবাকি সবাই বসে বসে গল্প করছে, আর সাফুরার বড় যা কাজ করছে। সাফুরা তার বড় যাকে বলল, বড় আপু, আমাকে কিছু কাজ দেন, আমিও করি। ও আচ্ছা, আপনাদের বলাই হয়নি, নাইমের বড় ভাবির নাম হলো আয়েশা সিদ্দিকা। তারপর আয়েশা বলল, তুমি আজ কিছু করবে না, তুমি এখনও নতুন বউ, তুমি শুধু বসে বসে দেখো এবং গল্প করো, কাজ পরে করতে পারবে ইনশাল্লাহ। সাফুরা মনে মনে বলল, বড় আপু অনেক ভালো একজন মেয়ে। গতকাল আসার পর থেকে যখন সুযোগ পেয়েছে তখনই আমার কি লাগবে, কি খাবো, এসব বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো। তারপর অনেকটা সাহস দিয়েছে। তারপর সাফুরা বলল, আপু একটা কথা বলি। আয়েশা বলল, বোন বলো। আপু, আমার না বড় বোন নেই, জানি না বড় বোনের আদর কেমন, বড় বোনের শাসন কেমন। আমাকে কি আপনার ছোট বোন বানাবেন? আরে পাগলি বোন আমার, কি বলে দেখো। কে বলল তোমার বড় বোন নেই? আজ থেকে আমি তোমার বড় বোন, আর তুমি আমার ছোট বোন। সাফুরার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আরে পাগলি, কান্না করো কেন? কান্না করো না, আমি তো আছি আজ থেকে তোমার বড় বোন হয়ে। দৃশ্য চলে গেল কমিউনিটি সেন্টারে। নাইম ইতিমধ্যে পৌঁছে গেল। দেখা গেল নাইম গাড়ি পার্কিং করে কমিউনিটি সেন্টারের ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। তারপর সোজা 3য় তলায় উঠে গেল। 3য় তলায় পৌঁছাতেই দেখতে পেল এনাম, সাকিব, মুরাদ, মিনহাজকে। তারপর ওরা 4 জন নাইমের সামনে এসে দাঁড়ায়। তারা 4 জন একে অপরের দিকে চোখ বাঁকিয়ে তাকায়। তারপর সাকিব ভ্রু কুঁচকে বলল, কিরে বন্ধু, ভাবিকে পেয়ে একদম আমাদেরকে ভুলেই গেলি দেখি। আরে কি বলিস এসব, তোদেরকে কেন ভুলবো? আর ভুললে কি এখানে আসতাম নাকি এখন? মুরাদ বলে উঠল, বুঝি বুঝি, সবই বুঝি। এটা তো আমাদেরকে দেখতে আসনি বন্ধু, নিজের বিয়ের ওয়ালিমা, সেজন্যই তো লেজ তুলে দৌড় দিয়েছ। এনাম বলল, আচ্ছা তোরা এসব কথা বাদ দে, আসল কথা তো এখনো রয়ে গেল। আচ্ছা বল জাস্ত ভাই, কাল রাতে বিড়াল কুকুর কি মারছস? ওর কথা শুনে উপস্থিত সবাই হেসে ফেলল, নাইম বাদে। আরে ওসব তোরা জেনে কি করবি? আর কাল রাতে যে বিড়াল কুকুর মারতে হবে এমন কোনো কথা আছে নাকি? বন্ধু, তুমি কিছু বুঝো না নাকি না বোঝার ভান করছো? মুরাদ বলল, আরে বেটা তোরাও না, ওকে এমনভাবে লজ্জা দিচ্ছিস কেন? ও যেটা করেছে করুক, মন চায় বিড়াল মারুক কিংবা কুকুর, তাতে তোদের কি? তোরা যখন মারবি তখন না হয় দেখে নিস। এই বলে মুচকি হাসল মুরাদ। এনাম বলল, তোরা তো একটা জিনিস এখনও খেয়াল করিসনি। ওরা 3 জন বলল, কি খেয়াল করিনি? আমাদের বন্ধুকে দেখ, ওর গেট আপ তো চেঞ্জ হয়ে গেছে। আজ দেখি পাগড়ি বাঁধার স্টাইলটা অন্যরকম। ভাবি বেঁধে দিয়েছে বুঝি? নাইম বলল, একদম ঠিক ভেবেছিস, তোদের ভাবি বেঁধে দিয়েছে। আর তোর শরীর থেকে তো নতুন আতরের গন্ধ পাচ্ছি, যেটা আগে কোনোদিন ইউজ করিসনি। নাইম বলল, আরে এটা তো বিদেশ থেকে নিয়ে আসলাম, কাপল আতরের প্যাকেজ। এনাম বলল, আরে কি বলিস, আগে তো বলিসনি, ভিতরে ভিতরে এত কিছু করে ফেললি। তারপর মুরাদ বলল, এসব কথা বাদ দে, এখন এটা ভাব যে বিয়ে কেমনে করবি। আমাদের বন্ধু তো করেই ফেললো, কিন্তু আমরা কবে করব তা নিয়ে টেনশনে আছি। তারপর মিনহাজ বলে উঠল, আরে এত প্যারানিস কেন? আচ্ছা যা, তোরে একটা আকাশ থেকে পরি ধরে এনে বিয়ে করিয়ে দেব। এই বলে আবারও হেসে উঠল সবাই। মুরাদ বলল, আমাকে নিয়ে যে মজা করছিস, আমিও দেখব তুই কোন রাজকন্যাকে বিয়ে করবি। তারপর এনাম বলল, আরে একটু ধৈর্য ধর, তোরা এমন উতলা হচ্ছিস কেন? জানিস না ধৈর্যের ফল মিষ্টি হয়? একটু সবুর কর, সবুরে মেওয়া ফলে। আল্লাহ আমাদের জন্য উত্তম জীবন সঙ্গী রাখবেন। তোরা কি প্রতি মোনাজাতে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা পড়িস না? সবাই বলে উঠল, অবশ্যই, দোয়াটা কোনোভাবে মিস করি না। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দোয়া। তাহলে আর টেনশন করার দরকার কি? আল্লাহই তো ঠিক করে দেবেন ইনশাআল্লাহ, তাই না? মুরাদ বলে উঠল, রে বন্ধু, সেজন্যই তো আমরা সব বন্ধুরাই নিজেদের তাকদীর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, যখন থেকে হেদায়েতের পথে চলতে শিখেছি। না হলে কত মানুষ হারাম রিলেশনে ব্যস্ত আছে, আমরাও চাইলে কি পারতাম না তাদের মতো দুনিয়ার জীবনটাকে আরও স্বাধীনভাবে কাটাতে? আমরা তো পারতাম আল্লাহর হুকুম এবং নবী রাসূলগণের দেখানো পথ উপেক্ষা করে চলতে, কিন্তু এই ক্ষণিকের জীবনটাকে এত বিষাদের করে তুলতে চায় না। এসব বলে দীর্ঘশ্বাস ফেলে এনাম। তারপর নাইম বলল, এই আমানুল্লাহ এবং জুবাইর কই? ওরা তো এখানেই থাকার কথা। এনাম বলল, ওরা রাতেও ছিল, কিন্তু সকালে যেতে হলো ওদের। আমানুল্লাহর মায়ের নাকি একটু শরীর খারাপ করছে এবং জুবাইরের কি যেন একটা কাজে যেতে হলো। ওরা বলেছে 12টা বাজার আগে ওরা চলে আসবে ইনশাল্লাহ। আঙ্কেল আন্টিকে সহ নিয়ে আসতে বলেছিস? বলেছি, ওনাদের সহ নিয়ে আসবে ইনশাল্লাহ। আমিও তো 2-3 বার করে কল করলাম। আচ্ছা মুরাদ,
এবং মিনহাজ আঙ্কেল আন্টিরা কখন আসবে? আমি তো বলেছি যেন তাড়াতাড়ি চলে আসে। তারপর মিনহাজ বলল, আমরা কল করে বলে দিয়েছি মা বাবারা 11টার দিকে চলে আসবে ইনশাল্লাহ। সাকিব আঙ্কেল আন্টিকে এত করে বললাম ওনারা আসতে পারবে না বলে, তোর সাথেও তো নিয়ে আসতে পারতি। আরে বন্ধু, সমস্যা নেই, আসলে বাবা একটু অসুস্থ, যার কারণে এত দূর সফর করা সম্ভব নয়। কুতুবদিয়া থেকে এখানে আসা খুব কষ্টকর হয়ে যাবে মা বাবার জন্য। সমস্যা নেই, ইনশাআল্লাহ, সময় তো আরও আছে, তখন না হয় এসে বেড়ায় যাবে। নাইম বলল, আচ্ছা, আরেকটা কথা তোদেরকে বলা হয়নি, আমার একটা বন্ধু আসবে, অবশ্য তোরা চিনিস না ওকে। ও 11টার দিকে আসবে ইনশাআল্লাহ। ও তো কিছুতেই আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আসছি। ও দেশে আসছে গতকাল, 6 মাসের জন্য কি একটা জরুরি কাজে বাইরে গিয়েছিল, অবশেষে কাজটা সম্পূর্ণ করে আসে। আচ্ছা, ও আসলে তোদের সাথে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, বাবা এবং ভাইয়াকে দেখছি না যে, ওনারা কই? এনাম বলল, ভাইয়া এবং চাচা কিচেন রুমে, রান্না কেমন হচ্ছে সেটা পর্যবেক্ষণ করছে। আচ্ছা এনাম, তুই গিয়ে ভাইয়া এবং বাবাকে বল তারা যেন এখন বাসায় চলে যায়। ভাইয়া তো কাল রাতেও বাসায় যায়নি, ওনারা দুজন বাসার সবাইকে নিয়ে একসাথে চলে আসতে পারবে ইনশাল্লাহ, কেননা ওরা মহিলা মানুষ, একা আসতে পারবে না। এনাম বলল, ওকে নাইম, আমি ওনাদের দুজনকে বাসায় পাঠিয়ে দিচ্ছি, তোরা 3 জন এদিকে থাকিস, আমি একটু নিচ থেকে আসি, ফোনের রিচার্জ শেষ, রিচার্জ করতে হবে। এই বলে নাইম নিচে চলে গেল। একটা দোকানে ঢুকতেই একটা মাঝবয়সী লোক এসে নাইমকে বলল, বাবা তুমি তালুকদার সাহেবের মেজো ছেলে না? নাইম আগে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভদ্রলোক সালামের জবাব দিলেন। তারপর নাইম বলল, জি আঙ্কেল, আমি উনারই ছেলে। আচ্ছা বাবা, আমার একটা বিষয় খুব জরুরিভাবে জানার ছিল, মানুষ খুঁজছিলাম কিন্তু কাউকে তেমন পাইনি। আজকে তোমায় দেখলাম আর ভাবলাম তুমি তো একজন আলেম, তুমি এই বিষয়টা আমাকে বলতে পারবে, তাই তোমার কাছে আসা। আঙ্কেল, অবশ্যই, আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনার কি বিষয় জানার আছে আমায় খুলে বলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার মেয়ে কিছুদিন যাবৎ একটা কাজ নিয়ে চিন্তিত আছে, সে এই কাজটা করবে কিনা তা নিয়ে টেনশনে আছে। শেষ পর্যন্ত সে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। সে সমস্যার সমাধানের জন্য কি কোনো আমল আছে বাবা? আঙ্কেল, এটার সমাধান আছে। আপনার মেয়েকে ইস্তেখারার নামাজ পড়তে হবে। এই নামাজ কেমনে পড়ে বাবা, মানে এটার নিয়ম কি? তাহলে শুনুন, গুরুত্বপূর্ণ সকল কাজে ইস্তেখারা করা সুন্নাত। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ সব কাজে আমাদেরকে এমনভাবে ইস্তেখারা শিক্ষা দিতেন যেমন তিনি আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন, সূরা শিক্ষা দিতেন এবং এ কথা বলতেন যে যখনই কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজের ইচ্ছা করবে তখন 2 রাকাত নফল নামাজ পড়ে ইস্তেখারার দোয়াটি পড়বে। দোয়ার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া প্রার্থনা করি, আপনার ইলমের মাধ্যমে আপনার সীমাহীন কুদরত থেকে সামর্থ্য প্রার্থনা করি এবং আপনার মহা করুণা প্রার্থনা করি, কেননা আপনি সব কিছুতেই সক্ষম, আমি অক্ষম। আপনি জানেন, আমি জানি না, গায়েবের সব কিছু আপনার ইলমে আছে। হে আল্লাহ, আপনার ইলম অনুযায়ী আমার ওই কাজে এখানে উক্ত ইচ্ছেটা উল্লেখ করবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণ যদি থাকে তাহলে তা আমার জন্য নির্ধারণ করে দিন, আমার জন্য তা সহজ করে দিন, এতে বরকত দান করুন। আর যদি আপনার ইলম অনুযায়ী আমার ওই কাজ এখানে সেই ইচ্ছেটা উল্লেখ করবে দুনিয়া এবং আখিরাতের কোনো অকল্যাণ থেকে থাকে তাহলে আমাকে তার থেকে দূরে সরিয়ে দিন, যা আমার জন্য কল্যাণকর তা আমার জন্য নির্ধারণ করে দিন, আমাকে এর উপর সন্তুষ্ট করে দিন। এই দোয়া করার পর মন যেদিকে ধাবিত হয় তাতেই কল্যাণ বুঝবে। বুখারী শরীফে হাদিস নাম্বার 2944। দোয়ায় উল্লেখিত শব্দ হাজাল আমরু এর জায়গায় নিজের উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবে। ইস্তেখারার ফায়দা, ইস্তেখারার পর স্বপ্ন যোগে কোনো কিছু দেখা বা কোনো আওয়াজ শোনা শর্ত নয়। তাছাড়া নিজের ইস্তেখারা নিজেই করবে, অন্যের মাধ্যমে করানোর প্রমাণ শরীয়তে নেই। তবে হ্যাঁ, কারো কাছ থেকে কোনো বিষয়ে পরামর্শ নেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই, কারণ মাশওয়ারা করা সুন্নাত। হাদিস শরীফে এসেছে, মাশওয়ারার মাধ্যমে কাজ করলে লজ্জিত হতে হয় না এবং যে ইস্তেখারা করে নামাজ করে তার উদ্দেশ্য পূরণ হয়। যদি কারো সময় স্বল্পতার কারণে ইস্তেখারার নামাজ পড়ার সুযোগ না হয় তাহলে সে শুধু ইস্তেখারার দোয়া পড়লে চলবে। দীর্ঘ দোয়াটি পড়বে না পারলে সংক্ষিপ্ত এই দোয়াটি পড়লেও হবে। সংক্ষিপ্ত দোয়াটি হলো আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। আঙ্কেল, এরপরেও যদি না বুঝেন তাহলে এক কাজ করতে পারেন। কি কাজ বাবা? আমি আপনাকে একটা গ্রন্থের নাম বলছি, সেটা আপনি সংগ্রহ করে নেবেন। বইটির নাম হলো মনজিল, দৈনন্দিন জীবনে নবীজির সুন্নাহ ও ফজিলতপূর্ণ দরুদ শরীফ। বইটির লেখক হলো মাওলানা মুফতি সাব্বির আহমদ মহেশখালী, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া মেহেরিয়া মঈনুল ইসলাম রঙ্গুনিয়া, চট্টগ্রাম। বইটি অনেক ভালো। এই বইয়ে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন আশা করি, এবং আরও শত শত আমল আছে। বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব ভাষা আমার জানা নেই। তুমি আমার অনেক বড় উপকার করেছো বাবা।
কি না না আঙ্কেল, এমনভাবে বলবেন না। এটা মুসলিম হিসেবে আমার দায়িত্ব ছিল। একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আঙ্কেল, আরেকটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। আরে না না বাবা, কিছু মনে করব না, তুমি বলতে পারো। আসলে আঙ্কেল, কেউ যদি উপকার করে তাহলে তাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ না বলে জাযাকাল্লাহু খায়রান বলতে পারেন। ধন্যবাদটা হলো বাংলা শব্দ এবং থ্যাংক ইউটা হলো ইংরেজি শব্দ। এগুলো বললে কোনো সওয়াব হবে না। কিন্তু আপনি যদি জাযাকাল্লাহু খায়রান বলেন তাহলে সওয়াব হলো ধন্যবাদ দেওয়া হলো এবং দোয়াও করা হলো। যদি কেউ কোনো মেয়ে বা মহিলাকে বলে তাহলে বলতে হবে জাযাকিল্লাহু খায়রান। তদ্রুপ যদি কোনো মহিলা কোনো পুরুষকে বলে তাহলে বলতে হবে জাযাকাল্লাহু খায়রান এবং এর অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জাযাকাল্লাহ এর পরিবর্তে বলতে হয় ওয়াইয়াক্কা। আচ্ছা বাবা, আজ তাহলে আমি আসি, পরে দেখা হবে। আঙ্কেল এরকম বলে না। আমাকে কি আল্লাহ আরও 1 মাস বাঁচিয়ে রাখবেন এটার গ্যারান্টি দিতে পারবো? নাকি আপনাকে কয়দিন বাঁচিয়ে রাখবে সেটা জানেন? না বাবা, সেটা তো জানি না। তাহলে আঙ্কেল, আপনি কেমনে ভাবলেন যে আমাদের আবার দেখা হবে? দেখা নাও তো হতে পারে, তাই সেজন্য বলতে হবে পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর অর্থ হলো যদি আল্লাহ চান। বাবা, আজকে তোমার সাথে দেখা হয়েছে বলে অনেক কিছু শিখতে পেরেছি। জাযাকাল্লাহু খায়রান। ওয়াইয়াক্কা। আচ্ছা বাবা, আমি আজ আসি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আঙ্কেল, আজকে দুপুরের খাবার আমাদের সাথে খায়েন। জেআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির 3য় তলায় কমিউনিটি সেন্টারে। ও আচ্ছা, আজকে তো মনে হয় তোমার বিয়ের ওয়ালিমা উপলক্ষে সেখানে খাবারের আয়োজন করেছ। জি আঙ্কেল, সেজন্য বললাম আমাদের সাথে খাওয়ার জন্য। আচ্ছা বাবা, আমি আসার চেষ্টা করব ইনশাল্লাহ। নাইম ভদ্রলোকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওকে ইনশাল্লাহ। তারপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভদ্রলোক সালামের জবাব দিয়ে চলে গেলেন। তারপর নাইমও রিচার্জ করে চলে গেল। দেখতে দেখতে 10টা বেজে গেল। মাদ্রাসা থেকে হুজুররা চলে এসেছেন এবং হাটহাজারি থেকেও কিছু হুজুরকে দাওয়াত করা হয়েছে। হুজুররা খাবার শেষে কিছুক্ষণ নাইমের সাথে কথা বলল। হাটহাজারি মাদ্রাসার এক হুজুর বললেন, নাইম, সেই যে দাওরায়ে হাদিস শেষ করে আসলি, তারপর থেকে তো আর আমাদেরকে দেখতে গেলি না। নাইম কিন্তু দাওরায়ে হাদিস পড়েছিল হাটহাজারি মাদ্রাসা থেকে। নাইম বলল, ওস্তাদজি, আমি মাদ্রাসা থেকে আসার 2-3 মাস পর দেশের বাইরে গিয়েছিলাম একটা জরুরি কাজে। আবার দেশে ফেরার পর ব্যস্ত হয়ে গেলাম বিয়ের কাজে। সেজন্যই আপনাদেরকে দেখতে যাওয়া হয়ে ওঠেনি। আপনাদেরকে দেখতে যেতে পারিনি ঠিক, কিন্তু আজ তো আপনাদেরকে নিয়ে এলাম দেখার জন্য। তারপর মিনহাজ, মুরাদ এবং সাকিবের সাথেও হুজুর কিছুক্ষণ কথা বলল। একটু পর নাইম বলল, ওস্তাদজি, আপনার সাথে একটা পরামর্শ করার ছিল। সে বিষয়ে কথা বলার জন্য আব্বু আপনার কাছে যাবেন ইনশাল্লাহ। তারপর হুজুরদেরকে বিদায় দিল। আবার গরিব অসহায়দের জন্য 500+ প্যাকেট করেছিল, সেগুলো লোক দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে যত গরিব অসহায়রা আছে তাদের জন্য আর কি। ইতিমধ্যে সব আত্মীয় স্বজনরা চলে এসেছেন। নাইমের আত্মীয় এবং সাফুরের আত্মীয় স্বজনরা সবাই। নাইম তাদের সাথে পরিচিত হচ্ছে। মেয়েদের জন্য সেখানে আলাদা ব্যবস্থা করা হয়েছে, তারা সেখানে আছে। একটু পর নাইমের ফোনে একটা কল আসলো। কল রিসিভ করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছো বন্ধু? ফোনের ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি, তুমি কেমন আছো? নাইম বলল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো তুমি কত দূর আসছো? এই তো বন্ধু, চলে আসছি, তুমি একটু নিচে নামো তো। নাইম বলল, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। এ বলে নাইম নিচে চলে গেল। 5 মিনিট পর আমরা দেখতে পাই নাইমের সাথে তার বয়সী একজন যুবক আসছে। তারপর নাইম এসে এনাম, মিনহাজ, মুরাদ, সাকিব, আমানুল্লাহ এবং জুবাইরের সাথে পরিচয় করিয়ে দিল। নাইম বলল, এই তোদেরকে বলেছিলাম না আমার আরও একটা বন্ধু আসবে যাকে তোরা কেউ চিনিস না? এটা হলো আমার সেই বন্ধু, পরিচয় হতোরা। ওর নাম হলো মোহাম্মদ মেজবাহ, আর মেজবাহ এরা হলো আমার বন্ধু। ওরা একে অপরের সাথে কুশল বিনিময় করল। এনাম আর মেজবাহ একে অপরকে দেখে অনেকটা অবাক হলো, কিন্তু কেউ কাউকে কিছু বলল না। স্বাভাবিকভাবেই পরিচয় হয়ে নিল। রিমনের সাথেও পরিচয় করিয়ে দিল। তারপর তারা যে যার মতো মেহমানদারির কাজে লেগে গেল। তালুকদার সাহেবের কড়া নির্দেশ, মেহমানের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না থাকে। আমাদেরকে যেমন সম্মান করেছিল, ওনারা যেন তার থেকেও বেশি পায়। হাজার হোক নতুন আত্মীয়। ওদিকে সাফুরাও তার মা, বাবা, ছোট বোন এবং আত্মীয় স্বজনদেরকে পেয়ে মহা খুশি। সাথে তার বড়জা সহ মিলে অনেক গল্প করল। মাশাআল্লাহ, সবাই সবার সাথে অনেক ভদ্রতার সহিত কথাবার্তা বলল। সাফুরা এদিকে সবার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল এবং ওদিকে নাইম বাবার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। নাইমের বাবা এবং সাফুরার বাবা তো খুব ভালো করে গল্প করছে। নাইমের বড় ভাই এমদাদুল্লাহকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সাফুরের আত্মীয় স্বজনরা সবাই খুব খুশি এমন একটা জামাই পেয়ে। সত্যি নাইম ছেলেটা খুবই মিশুক স্বভাবের। তারপর কমিউনিটি সেন্টারের একজন প্রতিনিধি এসে তারা উভয় পক্ষকে তাদের প্রাপ্য উপহারটুকু তাদেরকে বুঝিয়ে দিয়েছে। প্রথম বিয়ে উপলক্ষে তাদের উপহার ছিল স্বর্ণের গলার হার।
দুপুর গড়িয়ে বিকাল, সবাই এখন যার যার গন্তব্যের দিকে পা বাড়াচ্ছে। আস্তে আস্তে সবাই নাইমদের কাছ থেকে বিদায় নিল এবং সাফুরের মা বাবা যখন চলে যাচ্ছে তখন ও অনেকটা মন খারাপ করেছে এবং তারা যাওয়ার সময় বলে গেলেন আগামীকাল যেন বাড়ির সবাই তাদের বাসায় বেড়াতে যায়। নাইমের বাবা বললেন, ভাই সাহেব, বাসার সবাই যেতে পারবে না কালকে, কিন্তু ওরা দুজন অবশ্যই গিয়ে ঘুরে আসবে ইনশাল্লাহ। সবার ফাঁকে রিমনের সাথে কিছু কথা হয়েছিল। নাইমের বন্ধুরা সবাই খুব ক্লান্ত। গত 2-3 দিন ধরে তারা নাইমের এখানে কষ্ট করছে। তারা সবাই আজকে চলে যেতে চাইলে নাইম যেতে দিল না। তাদেরকে বলল, আরে আজকে থেকে যা, রাতের সবাই মিলে খুব জমিয়ে আড্ডা দেব ইনশাল্লাহ। আগামীকাল সকালে তোরা চলে যেতে পারবি ইনশাল্লাহ, তখন আর তোদেরকে আটকাবো না। অতঃপর তারাও রাজি হয়ে গেল। মেয়েদেরকে আগেই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে গেছেন তালুকদার সাহেব এবং তার বড় ছেলে। নাইম এবং তার বন্ধুরা মিলে এদিকটায় সব ঠিকঠাক করে এবং খাবার যেগুলো বেঁচে গিয়েছে এগুলো সব তাদের পার্শ্ববর্তী এক মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে সিএনজি করে। তারপর ওরা সবাই বাসার দিকে রওনা হলো। সবাই অনেকটা ক্লান্ত, সেজন্য একটু মাথা ব্যথা করছে। তাই গাড়িতে বসে কেউ কোনো কথা বলল না। পুরো গাড়ি জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। আজকে অনেকটা ধকল গিয়েছে তাদের উপর। আজকের দিনে যদি নাইমের বন্ধুরা না থাকতো তাহলে এত বড় একটা মজলিস সামলানো সম্ভব হতো না কখনো। সত্যি ওর বন্ধুরা সবাই ওকে অনেক ভালোবাসে। তারা তো সেই মাদ্রাসা লাইফ থেকে নাইমের আপন ভাইয়ের মতোই রয়েছে। একে অপরের বাসায় আনাগোনা থেকে শুরু করে সবার সাথে সুন্দর ব্যবহার তাদের বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। নাইম ড্রাইভ করছে, বাদবাকিরা ঘুমিয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পর গাড়ি আপন গন্তব্যে এসে থামল। তারপর নাইম সবাইকে ডাকতে লাগলো, এই এনাম, এই বন্ধু, তোরা উঠে যা, আমরা চলে এসেছি। আসরের সালাতের টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি উঠ। তারপর ওরা চোখ কচলাতে কচলাতে উঠল। তারপর এনাম বলল, কিরে চাস্তো, এত তাড়াতাড়ি চলে এসছে কেমনে? বেটা, এত তাড়াতাড়ি বলছিস না? আধ ঘন্টা তো ঘুমাইলি, তারপরেও তাড়াতাড়ি বলবি? তারপর সবাই বলে উঠল, আরে লাগতেছে মাত্র 5 মিনিট ঘুমাইছি। নাইম বলল, তোরা কি এবার ফালতু কথা বাদ দিবি? ওদিকে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে বলে। তারপর সবাই সেখান থেকে সোজা মসজিদে চলে গেল। মসজিদে গিয়ে ওরা সবাই অজু করে ওরা নিজেরাই জামাতের সহিত সালাত আদায় করে নিল। তারপর আবার সবাই বাসায় চলে এলো। বাসায় গিয়ে সবাই বারান্দায় বসলো। তারপর সবার জন্য নাইমের আম্মু নাস্তা নিয়ে এলো। সবাই একসাথে সালাম দিল। উনি সালামের জবাব দিয়ে বলল, বাবা তোমরা কেমন আছো? ওরা বলল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আন্টি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মায়ের সঙ্গে আজকে দেখা হয়েছিল, আমাদের সাথে এখানে চলে আসতে বললাম, কিন্তু এলো না। তারপর মিনহাজ বলল, আসলে আন্টি ওনাদের নাকি বাসা থেকে কোথাও যেতে মন চায় না। ঝর্ণা বেগম বললেন, বাবা, সংসার জীবনটা এমনই হয়। মেয়েরা কত কষ্ট করে সংসারটা গড়ে তোলে সেটা শুধু মেয়েরাই বোঝে। সেজন্যই তো একদিনের জন্য হলেও সংসারটাকে ছাড়তে চায় না। আন্টি ঠিক বলেছেন। মুরাদ বলল, আচ্ছা আন্টি, আপনার হাতের পায়েসটা অনেক মিস করছি। কি বলিস বন্ধুরা? তারপর সবাই বলে উঠল, আরে হ্যাঁ ঠিক বলেছিস। সাকিব বলল, আন্টির হাতের পায়েসটা অতুলনীয়। যে একবার খেয়েছে সে কমপক্ষে 5 বছর মনে রাখবে, আর সে 5 বছর আর পায়েস না খেলেও চলবে। নাইম বলল, হয়েছে, আর পাম দিতে হবে না। ওরা সবাই বলল, আরে পাম দেব কেন, যেটা সত্যি সেটাই তো বলছি। নাইম ভ্রুকুচকে বলল, তাহলে তোরা তো আমি বিদেশ যাওয়ার আগে খেয়েছিস। তোরা না একটু আগে বললি যে নাকি আমার মায়ের হাতের পায়েস একবার খাবে সে নাকি 5 বছর মনে রাখবে, আর সে 5 বছর তো আর পায়েস খাওয়া লাগবে না। তাহলে তোদের কেন এখন খেতে হবে? তোদের সূত্র মোতাবেক তো তোরা আমার মায়ের হাতের পায়েস খেয়েছিস মাত্র 7 মাস হলো, তাহলে তোদের কেন আবার 7 মাস পরে আবার খেতে হবে? 5 বছর ওয়েট করতে পারবি, তাই না? মিনহাজ আমতা আমতা করে বলল, আরে আরে সেটা তো বাইরের মানুষের জন্য, সেটা তোর বন্ধুদের জন্য প্রযোজ্য নয়। এই বলে তারা সবাই মুচকি হাসল। ওরা জানে নাইম মনের দিক দিয়ে অনেক ভালো, সে তাদের সাথে এতক্ষণ যাবৎ মজা করছে সেটাও তারা বুঝে। তারপর নাইম বলল, আচ্ছা মা, তুমি ওদের জন্য পায়েস বানাও, না হলে ওরা পায়েসের জায়গায় আমার মাথা খেয়ে ফেলবে। এতক্ষণ যাবৎ ঝর্ণা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছিল। তারপর সে মুচকি হেসে সেখান থেকে চলে যেতে যেতে বলে, তোমাদের জন্য পায়েস রান্না করছি। তারপর ওরা সবাই বসে বসে গল্প করতে লাগলো। 10 মিনিট পর সেখানে তালুকদার সাহেব এবং তার বড় ছেলে এলেন। ওনারা সহ গল্পে যোগ দিলেন। একটু পর তালুকদার সাহেব বললেন, নাইম, আগামীকাল তুই বৌমাকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আসিস। ওনারা সবাইকে যেতে বললেন, কিন্তু আমি না করে দিয়েছি, কেননা ওনারা আমাদের নতুন আত্মীয় হলো। এর মধ্যে সেখানে গিয়ে ওনাদেরকে বিরক্ত করাটা ভালো দেখায় না, সেজন্য আমরা এখন যাব না। আগে তোরা গিয়ে 2-1 দিন ঘুরে আয়, তার কিছুদিন পর না হয় সবাই একসাথে আবার যাব ইনশাল্লাহ। নাইম বলল, ওকে বাবা, তাহলে কালকে সকাল 10টার দিকে বের হব ইনশাল্লাহ। তারপর তালুকদার সাহেব আবার বললেন, বড় খোকা, কালকে ওদের সাথে গিয়ে যা যা কেনা দরকার ওগুলো কিনে দিবি। হাজার হোক বিয়ের পর প্রথম নতুন শ্বশুর বাড়িতে যাওয়া। একটু পর নাইমের মা পায়েস নিয়ে এলেন। নাইমের বন্ধুরা সবাই বলে উঠল, মাশাআল্লাহ, কি সুন্দর স্মেল।
আন্টির হাতের পায়েসটা এজন্যই তো ভুলতে পারি না। তারপর সবাইকে এক বাটি করে হাতে দিল। ওরা সবাই তৃপ্তি সহকারে খেল। পায়েস খাওয়ার পর চা দিল সবাইকে। চায়ের কাপ হাতে নিয়ে তালুকদার সাহেব বললেন, নাইম, তোর বন্ধুদেরকে বলেছিস মাদ্রাসার কথা? ও আচ্ছা, না আব্বু, বলা হয়নি, ব্যস্ততার কারণে ওদেরকে বলতে ভুলে গেছি। তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে নাইম বলল, বন্ধুরা সবাই একটা কথা শোনো। তারপর সবাই একটু নড়ে চড়ে বসলো। এবার নাইম বলতে শুরু করলো, ওই মেন রোডের পাশে আমাদের একটা জায়গা আছে না, অনেক বড়? সবাই বলল, আছে তো, কিন্তু সেটা কি হলো? আমি খেয়াল করছি যে ওই জমিটা সহ এবং পাশে দরকার পড়লে আরও কিছু জমি নিয়ে সেখানে একটা মহিলা মাদ্রাসা দেব। সেটার ব্যাপারে পরামর্শ করার জন্য আব্বু ওনার কোম্পানিতে কিছু হুজুরদেরকে দাওয়াত করবে এবং সেখানে মুফতি জসিমউদ্দিন হাফিজুল্লাহ সহ আরও কিছু আলেম ওলামারা থাকবেন। ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে মাদ্রাসা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের পরিবারের পক্ষ থেকে সদকায়ে জারিয়া হিসেবে প্রিয় উম্মার স্বার্থে দেওয়া হচ্ছে, যাতে নারী সমাজ ইসলাম বিষয়ে আরও বেশি অবগত এবং কঠোর হয়। তারপর সবাই বলল, মারহাবা মারহাবা, খুব সুন্দর একটা চিন্তাধারা। তারপর এনাম বলল, ভাই তুই যদি অনুমতি দিস তাহলে আমরা সব বন্ধুরাই এই কাজে শরিক হতে চাই। কি বলিস তোরা, পারবি তো সাহায্য করতে? বাকিরা সবাই বলে উঠল, পারবো না মানে? এখানে না পারার তো কিছু নেই, অবশ্যই পারতে হবে। আমরা তো নিজেদের থেকে কোনোদিন এরকম কিছু ভাবতে পারিনি, তবে আজ যখন আমাদের বন্ধু এই খেয়ালটা মাথায় এনেছে তাহলে আমরা সব বন্ধুরাও শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবো ইনশাল্লাহ। তারপর এনাম আবার বলল, চাচা আপনারা আগামী সপ্তাহে কাজ শুরু করে দেন। আমরা সকল বন্ধুরা আর্থিক এবং বুদ্ধি উভয় ধরনের সাহায্য করব ইনশাল্লাহ। এইরকম একটা ভালো কাজের সঙ্গে থেকে আমরা যদি আল্লাহর দরবারে নিজেদের নামটা তুলতে পারি তাহলে এই দুনিয়ায় আর কিছুই লাগবে না, আখিরাতের জন্য কিছু একটা ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ। নাইমের বড় ভাই বলল, সত্যি তোমাদের মতো ছোট ভাই পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে মাদ্রাসা নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে। তারপর নাইম বলল, ভাইয়া জেআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে আমাদের কোম্পানির একটা প্রজেক্টের ব্যাপারে মিটিং করার কথা বলেছিলেন না, সেটার কি হলো? ওনাদের সাথে কি যোগাযোগ করেছিল? ওনাদের সাথে কথা হয়েছে। ওনাকে তো এখনও অবধি দেশের কেউই দেখেননি। ওনারা 1 বছর সময় নিয়েছেন। ঠিক 1 বছর পর আমাদের সাথে ফাইনাল কথা বলবেন বলেছে। ওনাদের নাকি কি একটা সমস্যা। তারপর এনাম বলল, আরে ভাইয়া কি বলো, জেআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে তোমাদের প্রজেক্ট, সেটা তো অবিশ্বাস্য। এত বড় একটা কোম্পানি, সেটা অফারটা কেমনে পেয়েছ? তারপর নাইমের বড় ভাই বলল, আরে আর বলিস না, একদিন আমি অফিসের কিছু ফাইল চেক করছিলাম, তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করলাম, তারপর কিছুক্ষণ কথাবার্তা হলো, তারপরেই অফারটা পেয়েছি। ওনারা নাকি আমাদের দেশের সকল কোম্পানির বায়োডাটা চেক করেছেন এবং সেখান থেকে হাতে গোনা কিছু কোম্পানির বিষয়ে ভালো আইডেন্টিটি পেয়েছে, তাই আমাদেরকে ফোন করে অফার দিয়েছে। ও আচ্ছা, সে ব্যাপার, চালিয়ে যাও ভাই, কোনোভাবে ওনাদের সাথে একবার কাজ করতে পারলে অনেকটাই লাভ হবে ইনশাল্লাহ। তারপর নাইমের বড় ভাই বললেন, সেই দিনটির অপেক্ষায় রইলাম আমরা। তারপর সাকিব বলল, সে পুরুষটিকে দেখার অনেক ইচ্ছে, যে এত অল্প বয়সে এত বড় সাফল্য অর্জন করলেন। তারপর নাইমের বড় ভাই বললেন, সেটাই তো আমাদের দেশের গৌরব উনি। তাছাড়া ওনার বাসাও আমাদের চট্টগ্রাম জেলায়। ওনাকে এক নজর দেখার জন্য পুরো চট্টগ্রামের মানুষরা অপেক্ষা করছে। এখনও তেমন বয়সও হয়নি, তার মধ্যে এত নাম ডাক, মাশাআল্লাহ, এ কোন যোগ্য মা বাবার যোগ্য সন্তান কি জানি। তারপর চা খাওয়া শেষ করে এনাম বলল, আচ্ছা বন্ধু, তোরা সবাই আমার ঘরে চল, সেখানে বসে আড্ডা দেবো ইনশাল্লাহ। ভাইয়া তুমিও চলো না। এই কথাটা নাইমের বড় ভাইকে উদ্দেশ্য করে বলল এনাম। এরপর উনি বললেন, না ভাই, তোরা গিয়ে আড্ডা দে, আমার কাজ আছে। নাইম বলল, আচ্ছা যাব, কিছুক্ষণ পর তো মাগরিবের আজান দেবে, চল সবাই বের হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, আমাদের জায়গাটাও একটু দেখে আসি। তারপর আজান দিলে সালাত আদায় করে তোদের ঘরে যাব ইনশাল্লাহ। আপনাদের বলা হয়নি একটা কথা, এনামদের বাসা হলো নাইমদের বাসার একদম পাশে। 2 ঘরের মাঝামাঝি 5 ফুটের মতো জায়গা ফাঁকা আছে। এনামদের বাসায় থাকে ওর বাবা, মা, দাদি এবং ওরা 6 ভাই বোন, এবং আরও থাকে ওর একটা জ্যাঠা। এনামের বাবারা 2 ভাই 2 বোন। 2 ভাইয়ের মধ্যে এনামের আব্বু ছোট এবং যিনি বড় তিনি এখানে তেমন থাকে না। শহরে ওনার ব্যবসা আছে এবং নিজস্ব ফ্লাইট আছে। তিনি পরিবার নিয়ে সেখানেই থাকেন বেশিরভাগ সময়। তবে 2 ঈদে 2 বার তারা বাসায় আসে। এনামের পরিবার গত 6 মাস আগে দেশের বাইরে গিয়েছিলেন। ওর আব্বু কাতারের দোহা শহরের একটা সরকারি মসজিদে ইমাম হিসেবে আছেন। সেই সুবাদে তারা সেখানে ঘুরতে যাওয়া। তো চলুন মূল গল্পে আসা যাক। তারপর ওরা সবাই মিলে বের হলো, কিছুক্ষণ ঘুরবে এবং নাইমদের জায়গাটা দেখবে সেই আশা নিয়ে। তারপর তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো এবং জায়গাটা দেখল। কিছুক্ষণ পর মাগরিবের আজানের সুমধুর সুর কানে ভেসে আসতেই তারা ছুটে চলে গেল মসজিদের পানে। সবাই মসজিদে পৌঁছে উজু করে ভেতরে চলে গেল।
আজ নাকি ইমাম সাহেব হুজুর কি একটা কাজে গিয়েছিলেন। উনি কাকে নাকি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেও আসেনি। তাই মুসল্লিগণ নাইমকে বললেন নামাজ পড়াতে। নাইম মাগরিবের নামাজটা পড়াচ্ছে। নামাজ শেষ করে সকল মুসল্লিগণ নাইমের অনেক প্রশংসা করলেন এবং অনেক দোয়াও করলেন। সুন্নত আদায় করে যে না নাইম বের হতে যাবে, ঠিক তখনই একজন বৃদ্ধ লোক নাইমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আকস্মিক ঘটনায় নাইম হতবাক হয়ে গেল এবং ওর বন্ধুরাও। তারপর নাইম সে বৃদ্ধ লোককে ছাড়িয়ে বলল, চাচা কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমাকে সব খুলে বলুন। তারপর সে বৃদ্ধ লোকটি বলতে শুরু করলেন, বাবা, এ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জেনে না জেনে অনেক গুনাহ করে ফেলেছি। জানি না এখন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এখন হায়াত প্রায় শেষের দিকে। জীবনের শুরু থেকে এ পর্যন্ত অনেক গুনাহ করেছি, সেটা দিব্যি বুঝতে পারছি, কিন্তু ভালো কাজ কয়টা করেছি সেটা জানি না। সত্যি ইসলাম ধর্মকে বুঝলে অনেক মজা এবং সহজ, কিন্তু না বুঝলে তার জন্য কোনো মজা নেই। জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছি সেটা জানা নেই, কিন্তু আজ কি মনে করে মসজিদে আসলাম এবং তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ভাবলাম আল্লাহর কোরআন এত সুন্দর, না জানি আল্লাহ এবং তার তৈরি জান্নাত কত সুন্দর। এখনও আমার ভয় করছে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতে পারবো কিনা এবং তিনি আমাকে ক্ষমা করবেন কিনা। তারপর নাইম বলল, চাচা আপনি এতটুকুতে ভেঙে পড়লেন? আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তিনি ক্ষমা চাওয়া ব্যক্তিকে অনেক পছন্দ করেন। আল্লাহ আপনার উপর রহম করেছেন বলেই তো আজ আপনি সবকিছু বুঝতে পেরেছেন এবং তিনি তো আজ আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে এলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে হেদায়েতের পথে আনতে চায়। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা হেদায়েত দেব এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করব। চাচা আপনি কাঁদবেন না, আপনি যে বুঝতে পেরেছেন সেটাই অনেক। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। তিনি পরম করুণাময় এবং অশেষ দয়ালু। সত্যি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন? আঙ্কেল, সত্যি আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। বাবা, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দাও যা দ্বারা আমি অল্প আমলে অধিক সওয়াব লাভ করতে পারবো এবং আল্লাহকে রাজি খুশি করতে পারবো। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি আপনাকে কিছু আমল শিখিয়ে দিচ্ছি, আপনি সেগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সুফল পাবেন। তাহলে শুনুন। নাম্বার 1, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ব্যতীত কিছু থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। তাবরানী শরীফ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 83। নাম্বার 2, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সূরা ফাতিহা পড়ার সওয়াব কুরআন শরীফ 2/3 পাঠের সমান, অর্থাৎ 3 বার পড়লে 2 খতম কুরআনের সওয়াব পাওয়া যায়। কানজুল উম্মাহ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 556। নাম্বার 3, হযরত মাকাল ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পড়ার পর সূরা হাশরের শেষের 3 আয়াত একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। আর যদি সেই ব্যক্তি ওই দিন মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। অনুরূপভাবে যে ব্যক্তি সন্ধ্যায় এই আমল করবে সেও উক্ত সম্মানের অধিকারী হবে। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2/120। দোয়াটি হলো, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। নাম্বার 4, আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়বে তাকে 100 কবুল হজের সওয়াব দান করা হবে এবং 100 বার আলহামদুলিল্লাহ পড়বে তাকে 100 ঘোড়ার পিঠে যত মাল বহন করা যায় ওই পরিমাণ মাল আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দেওয়া হবে এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হবে এবং 100 বার আল্লাহু আকবার পড়বে তাকে এত বেশি সওয়াব দেওয়া হবে যার সমান সওয়াব ওই দিনে আর কেউ উপার্জন করতে পারবে না। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2/185। নাম্বার 5, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই আয়াত পড়বে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল পেরেশানি মুক্তির ও সকল কাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 508। উক্ত দোয়াটির অর্থ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, নেই কোনো মাবুদ তিনি ছাড়া, আমি তারই ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। সূরা তাওবা আয়াত 129।
নাম্বার 6, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার পূর্বে 7 বার এ দোয়া পাঠ করবে, ওই দিন বা রাতে তার মৃত্যু হলে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 2193। দোয়াটি হল আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাছাড়া আরও কিছু আমল আপনাকে বলছি, সেগুলোও করবেন। কুরআন মাজিদে এমন কিছু সূরা আছে যার ফজিলত অনেক, যেমন সূরা ওয়াকিয়ার ফজিলত। নাম্বার 1, যে ব্যক্তি প্রতি রাতে একবার সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো গরিব ও পরের মুখাপেক্ষী হবে না। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2117। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অনাহারে থাকবে না। বাইহাকি শরীফে হাদিস। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি সূরা হাদিদ, সূরা ওয়াকিয়া ও সূরা আর রহমান তেলাওয়াত করবে সে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, সূরা মুলক এর ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা এমন আছে যে উহা তাহার পাঠকারীর জন্য সুপারিশ করিতে থাকিবে যতক্ষণ পর্যন্ত তাহাকে ক্ষমা করা হইবে না। উহা হইল সূরা তাবারাকাল্লাযী। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2117। এক হাদিসে সূরা তাবারাকাল্লাযী সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে, আমার মন চায় এ সূরা প্রতিটি মুমিনের অন্তরে থাকুক। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি এশা ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে তাবারাকাল্লাযী ও সূরা আলিফ লাম মিম সেজদাহ পাঠ করিল সে যেন লাইলাতুল কদরে জাগিয়া ইবাদত বন্দিগি করিল। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি এই 2টি সূরা পড়ে তার জন্য 70টি নেকি লেখা হয় এবং 70টি গুনাহ মাফ করা হয়। অন্য এক হাদিসে আছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করেন যে, কিছু সংখ্যক সাহাবী এক জায়গায় তাঁবু লাগালেন। তাদের জানা ছিল না যে সেখানে কবর আছে। হঠাৎ তাঁবু স্থাপনকারীরা সেখানে সূরা তাবারাকাল্লাযী পড়িতে শুনলেন। এই ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলে তিনি বললেন, এই সূরা আল্লাহর আযাব থেকে বাধা দান ও নাজাত দানকারী। নাম্বার 3, সূরা ইয়াসিনের ফজিলত। হযরত আতা ইবনে রাহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ পৌঁছেছে যে, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করিবে তাহার ওই দিনের সমস্ত জরুরত পুরা হইয়া যাইবে। দারিমি শরীফ। এক রেওয়াতে এসেছে যে, প্রত্যেক জিনিসের জন্য একটি দিল থাকে, আর কুরআন শরীফের দিল হল সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করে তাহার জন্য আল্লাহ তাআলা 10 খতমের সওয়াব লিখেন। এক হাদিসে আছে, আল্লাহ তাআলা সূরা তোহা এবং সূরা ইয়াসিনকে আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে পড়িয়াছেন। ফেরেশতাগণ উহা শুনিয়া বলিতে লাগিলেন, সৌভাগ্য ওই উম্মতদের যাদের উপর এই কুরআন নাজিল করা হইবে, সৌভাগ্য ওই অন্তরসমূহের যারা উহাকে ইয়াদ করিবে, এবং সৌভাগ্য ওই জিহ্বার জন্য যাহারা উহাকে তেলাওয়াত করবে। দেখুন চাচা, আল্লাহ আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছেন। মানুষ বলে জীবনটা খুব কঠিন, কিন্তু তারা এইটা বলে না যে জীবনকে তারাই কঠিন বানিয়েছে। আসলে আল্লাহর হুকুম এবং নবী রাসূলগণের দেখানো পথ অনুসরণ করলে জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। বৃদ্ধ লোক বললেন, বাবা ঠিক বলেছ, আমি এতদিন অনেক গুনাহ করেছি, আজকে মনে হয় সব কিছুর অবসান ঘটবে। আমি আমার আল্লাহকে ডাকব, ওনার কাছে ক্ষমা চাইব এবং একটু নিত্য নতুন জীবন পরিচালনা করব। চাচা, আমি অনেক খুশি যে আপনি আপনার ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে এসেছেন। আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বাবা, আজ যদি তুমি না থাকতে তাহলে আমি বুঝতে পারতাম না। ছি ছি চাচা, এমনভাবে বলবেন না, এতে আমার কোনো হাত নেই, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ হেদায়েত দিয়েছেন বলেই আপনি হেদায়েত লাভ করেছেন। আপনি 5 ওয়াক্ত 5 বার আল্লাহকে ডাকবেন এবং যে আমলগুলো বলেছি সেগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এর প্রতিদান পাবেন। চাচা, কোনো সময় আমার বাসায় বেড়াতে আসবেন, আমার বাসা সামনেই, আমি তালুকদার সাহেবের মেজ ছেলে। ওকে বাবা, আসবো। আল্লাহ তোমার মঙ্গল করুন। চাচা, আরেকটা কথা বলি, যে কাজ আপনি ভবিষ্যতে করবেন সে কাজের কথা বলার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। যেমন ধরেন, আপনি আমাকে একটু আগে বলেছিলেন, বাবা তোমার বাসায় যাব, সেটা সেরকম না বলে আপনি এইভাবে বলতে পারেন, ওকে বাবা, আমি তোমার বাসায় অবশ্যই আসবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কাজ শুরুর আগে ইনশাআল্লাহ বলবে সেই কাজের দায়িত্ব মহান আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নেবেন। ওকে বাবা, তাহলে আজ থেকে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা চাচা, তাহলে আজ আসি, অন্য কোনো দিন দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃদ্ধ সালামের জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর ওরা সবাই রওনা দিল এনামের বাসার পানে। একটু পর সবাই পৌঁছে গেল। এরপর এনাম সবাইকে ভেতরে নিয়ে গেল। একটু পর সবার জন্য চা নাস্তা নিয়ে এলো। সবাই চা নাস্তা করে বসে বসে আড্ডা দিতে লাগলো। একটু পর এনাম নাইমকে উদ্দেশ্য করে বলল,
কিরে ভাই, তুই তো মনে হয় কিছু একটা ভুলে গেছিস। নাইম মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে কি ভুলবো আবার? তারপর সবাই বলল, কিছুই বলিসনি? কালকে যে নতুন বিয়ে করলি, আজকের মধ্যে কি সেটা ভুলে গেলি? আজকে সারাদিন তো ভাবির সামনে যাস নাই মনে হয়। আরে ভুলিনি, তবে এরকম করে ভেবেও দেখিনি। সত্যি তো, আজকে সারাদিন আমার সাফুরা পাখির কাছে যাওয়া হলো না। মনে মনে বলল নাইম। কিরে, কি ভাবিস এত? জলদি যা, আমরা তো মনে হয় তোর অনেক ক্ষতি করে ফেললাম। এই বলে মুচকি হাসলো এনাম। নাইম চটজলদি উঠে বেরিয়ে গেল। তারপর সোজা বাসায় গিয়ে কলিং বেল চাপল। কলিং বেলের শব্দ পেতে নাইমের মা এসে দরজা খুলে দিল। নাইম দরজায় দাঁড়িয়ে সালাম দিল। নাইমের মা সালামের জবাব দিয়ে বললেন, কিরে, তোর আক্কেল গান কোথায় গেল? নতুন বউ যে ঘরে আনলি, তোর কোনো খবর নাই? আজ সারাদিন কেটে গেল কমিউনিটি সেন্টারে, তারপর এসে বউয়ের কাছে গিয়েছিলি? কিরে, নতুন মেয়ে, নতুন পরিবেশ, নতুন মানুষজন, কোথায় ওর কি কি লাগবে না লাগে দেখবি, সেটা না করে কোথায় কোথায় ঘুরছিস? নাইমকে ওর মা গাধা গর্ধব থেকে নিয়ে শুরু করে কিছু বলে নাই যে বাকি নাই। আচ্ছা মা, এবার থামবে? আর কত বকবে আমাকে? আমাকে তো একটা কথা বলতে দিচ্ছ না। তোর কোনো কথাই শুনতে চাই না আমি। আচ্ছা যাও, আমি কোনো কথা বলবো না। আফওয়ান, ভুল হয়ে গেছে, এবার সাইড দাও, আমি রুমে যাব। তারপর আমি হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা একটু ভেজানো ছিল, তাই আমি রুমে প্রবেশ করলাম। একই, আমার বউ পাখিটা রুমে নেই। তারপর এদিক ওদিক তাকালাম, কোথাও দেখলাম না। ওয়াশরুমে দেখলাম, সেখানেও নেই। আবার মনে পড়লো বেলকনির কথা। তারপর বেলকনিতে গিয়ে দেখি আমার জান পাখিটা আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। তারপর আমি একটু গলা খাঁকারি দিলাম। সাফুরা পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে সালাম দিল। তারপর আবার বাইরের দিকে তাকালো। আমি সালামের জবাব দিয়ে বললাম, কেমন আছেন বউ পাখি? আমি ভালো থাকলেই বাকি, আর না থাকলেও বাকি, সেটাতে কারো কিছু আসে যায় না, অভিমানী সুরে বলল সাফুরা। বুঝলাম বউ আমার অভিমান করেছে তার সাথে এতক্ষণ দেখা না করাতে। তারপর আমি বললাম, ওমা, এটা কেমন কথা? ও চুপ করে রইল। তারপর আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও আমার শক্ত বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু আদৌ কি একটা নারীর পক্ষে সম্ভব একটা পুরুষের শক্ত আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করা? তাই সাফুরাও ব্যর্থ হলো। তারপর সাফুরা বলল, কেন এসেছেন? আমাকে ছাড়ুন। বউ পাখি, আপনাকে ছেড়ে দেওয়ার জন্য তো ধরি নাই। এত দরদ সারাটা দিন কোথায় ছিল? কেন আসলেন না? একবারের জন্য হলেও? পাখি, একটু ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। আপনি তো বিকেলে বাসায় এসেছিলেন, তাহলে তখন একবারও কি আমাকে দেখতে মন চায়নি আপনার? ছাড়েন আমাকে, এখন এত ভালোবাসা দেখাতে হবে না। আমি মনে মনে বললাম, নাইম, তুই তো আজকে শেষ। আজ তোর জন্য অনেক বড় একটা পরীক্ষা আছে। তোর বউ পাখি তোর উপর অসম্ভবভাবে অভিমান করেছে, এখন তোকে তার অভিমান ভাঙাতে হবে। আমি বললাম, আমার কলিজাটা মনে হয় তার স্বামীজানের ওপর অনেক বেশি অভিমান করেছে। তারপরে বলল, আমার কোনো স্বামীজান টান নেই। মনে মনে বললাম, বাহ বাবা, অভিমানের মাত্রাটা তো একটু বেশি মনে হচ্ছে। গতকাল ওকে দেখে তো এতটা অভিমানী মনে হলো না। ভাবলাম ওর মধ্যে ভালোবাসার মাত্রাটা বেশি, এখন দেখি তার সাথে অভিমানের মাত্রাটাও বেশি। তারপর আমি ওকে ঘুরিয়ে আমার মুখোমুখি করে দাঁড় করালাম। ওর দুই গালে হাত রেখে আমি বললাম, এই পাখি আমার, আফওয়ান, আমাকে ক্ষমা করে দেন, আর জীবনে এই ভুল হবে না, কথা দিলাম। ও কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আমি এবার ওর থুতনিতে হাত রেখে ওর মুখটা উঁচু করলাম। এই বউ পাখি, আমার চোখের দিকে তাকান একবার। এই চোখ যতদিন খোলা থাকবে ততদিন শুধু এই চোখে তোমার জন্য ভালোবাসাটাই দেখবে, কোনোদিন এই চোখে তোমার জন্য অবহেলা দেখবে না, ইনশাল্লাহ। এবার সাফুরা নিজেকে আর ঠিক রাখতে পারল না, ঝাপটে পড়ল নাইমের বুকে। সাফুরা নাইমকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন আমাকে সারাটা দিন কষ্ট দিলেন? কেন একবারের জন্য হলেও আমার সামনে আসেননি? গত একদিনে আমি আপনার মায়ায় আটকে গেছি। আপনি সেই সকালে যে বিদায় নিয়ে গেলেন, আর তো দেখা হলো না। আচ্ছা পাখি, কান্না করে না। আসলে আমি জানতাম না যে তোমাকে এতটা কষ্ট দিয়ে ফেলবো, তার জন্য লক্ষ কোটিবার আফওয়ান। আর হবে না এমন ভুল, এবারের মতো ক্ষমা করে দাও গো জানু। এবার সাফুরা একটু শান্ত হলো, কিন্তু নাইমকে এখনও আগের মতোই শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলে খাঁচার বন্দি পাখির ন্যায় উড়াল দেবে। সাফুরা বলল, আপনি জানেন, আমি কমিউনিটি সেন্টারে গিয়েও কতবার চেষ্টা করেছি আপনাকে একটাবার দেখার জন্য, কিন্তু সেটা আর হলো না। কারণ যেদিক চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে আমি আপনাকে এক নজর দেখলাম না। আচ্ছা, সেখানকার কথা না হয় বাদই দিলাম। বিকেলে যখন বাসায় এলাম তখন আপনাকে একটা নজর দেখার অধীর আগ্রহে বসেছিলাম, আপনি কখন আসবেন আর আমার সাথে দেখা করবেন। কিন্তু আফসোস, সেটাও হলো না। আপনি আসলেন কিন্তু আবার বেরিয়ে গেলেন বন্ধুদের সঙ্গে। তখন আমার অনেক খারাপ লেগেছিল, যেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমার বউটা আমাকে এত বেশি মিস করেছে। বউ আসলে আমি বুঝতে পারিনি। অনেক অনেক আফওয়ান বউ পাখি। এবার কি আমার মহারানীটা আমায় ক্ষমা করেছে? মহারানীর অভিমান কি ভাঙাতে পেরেছি? মহারানীর অভিমান তো ভেঙেছে, কিন্তু ক্ষমা করতে পারি একটা শর্তে। ওমা, আবার কি শর্ত? কি হলো? শর্তের কথা শোনা মাত্রই এভাবে চমকালেন কেন? ক্ষমা লাগবে না বুঝি? আরে কি বলো, ক্ষমা লাগবে না কেন? আর অবাক কই হইলাম। ও আচ্ছা, তাহলে শর্তটা শুনুন।
বলো। শর্তটা হলো আমাকে অনেকগুলো প্রাপ্য দিতে হবে এবং অনেক আদর করতে হবে। ওমা, এটা আবার কেমন শর্ত? কেমন শর্ত সেটা বুঝি না। আপনি বলেন শর্ত মানতে রাজি আছেন কিনা। আমি বললাম, আরে আমার পাখিটা একটা শর্ত দিল, সেটা আমি না করতে পারি? মনে মনে বললাম, ঘুরে ফিরে লাভটা তো আমারই। এই তো আমার কিউট জামাইটা। এই না হলে আমার জামাই? আচ্ছা, এত কথা বলে লাভ নেই। আপনি বরং আমার দেওয়া শর্তটা পূরণ করেন। আমার পাখিটা তার স্বামীজানের কাছ থেকে প্রাপ্য এবং ভালোবাসা চায়, সেটা কি আবার শর্ত দিয়ে চাইতে হয়? আমার পাখিটাকে অনেক প্রাপ্য দেব এবং আদর করব। এই বলে নাইম সাফুরাকে তার কাছ থেকে ছাড়িয়ে সাফুরার 2 গালে দুটো ভালোবাসার পরশ এঁকে দিল। নাইম বলল, পাখি এবার হয়েছে? না, হয়নি, আরও অনেক লাগবে। আরও লাগবে? আরও লাগবে। তারপর নাইম তার প্রিয়তমাকে সারা মুখে চুমু দিল এবং আরও কিছুক্ষণ সময় কাটালো তারা দুজন। অতঃপর এশারের আজানের ধ্বনি কানে ভেসে আসতেই নাইম সাফুরের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল মসজিদের উদ্দেশ্যে। সাফুরাও নাইমের সাথে নিচে নেমে এলো। তারপর সাফুরা কিচেন রুমে গেল। ও কাজে হাত দিতে চাইলে ওর শাশুড়ি এবং বড়জা বারণ করে। ঝর্ণা বেগম বললেন, এ কি মা, তুই এখানে এলি কেন? তুই বিশ্রাম নিতি না? মা, আমার রুমে একা একা ভালো লাগছে না, তাই আপনাদের সাথে কাজে হাত লাগাতে চলে এলাম। আয়শা বলল, না বোন, তোমার এখনও কাজে হাত লাগাতে হবে না। আমি, মা এবং জরিনা খালা মিলে সব সামলাতে পারবো ইনশাল্লাহ। এমনিতেও সাফুরের তেমন ভালো লাগছে না, কারণ এই 2 দিনে ও সবার সাথে মিশেছিল। অনেক মেহমান ছিল এখানে, কিন্তু আজ সব অনুষ্ঠান শেষ হওয়ায় তাই সবাই আবার নিজেদের সংসার জীবনে ফিরে গেল। আপু, আমাকে দেন না কিছু কাজ, এমনি এমনি বসে থাকতে ভালো লাগে না। আয়শা বলল, তুমি না আমার ছোট বোন, তাহলে বড় বোনের কথা শুনছো না কেন? আচ্ছা, যদি বসে থাকতে ভালো না লাগে তাহলে একটা কাজ করতে পারো। আপু বলেন, কি কাজ? তুমি তো আসলে কালকে মেহমানের ঝামেলার জন্য পুরো ঘরটা ঘুরে দেখতে পারো নাই, তাই তুমি এখানে বসে না থেকে ঘরটা ঘুরে দেখতে পারো। আচ্ছা আপু, তাহলে আমি ঘরটা ঘুরে দেখি। আচ্ছা আপু। নাইমা আপু এবং মাওয়া আপুকে দেখছি না যে? তারপর মা বলল, আরে মা, তুই ওদেরকে আপু বলছিস কেন? নাম ধরে ডাকিস, সমস্যা নেই। ওদের কথা কি বলবো? ওরা দুজন সময় পেলে লাইব্রেরি রুমে গিয়ে পড়ে থাকে। মাওয়া তো এতদিন বেড়াতে গিয়েছিল, আর নাইমা তো বিয়ের চাপে সময় পায়নি, তাই দুজন আজ ফ্রি থাকায় বই পড়তে বসে গেছে। হো আচ্ছা। মা, এখানে কি লাইব্রেরিও আছে? আরে হ্যাঁ, আছে তো, তুই ঘুরে ঘুরে দেখ, তাহলেই দেখতে পাবি। অতঃপর সাফুরা নিচতলা থেকে শুরু করে একে একে সব রুম দেখতে লাগলো। একটা রুমে পা রাখতে সাফুরার পা থেমে গেল এবং বলল, মাশাআল্লাহ, কি সুন্দর কক্ষ। রুমের চারপাশে 4টি ফুলের টব আছে, সেগুলো অবশ্য কাঁচা ফুল না, কাপড়ের ফুল। হাতের বাম পাশে একটা বেসিন দেখতে পেল এবং পাশে একটা ওয়াশরুম। রুমটা খুব পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে। রুমটা খুব সুন্দর ছিল। সাফুরা ভাবল এটা হয়তোবা গেস্ট রুম হতে পারে। তারপর সাফুরা রুম থেকে বের হয়ে আবার হাঁটতে লাগলো। পুরো বাড়িটা অনেক বড়, যেন কোনো রাজমহল। তারপর সাফুরা একটা রুম দেখতে পেল নিচতলার একদম কর্নারে। সাফুরা সেদিকে এগিয়ে গেল এবং দেখতে পেল উপরে প্রিন্ট করে লেখা আছে, গ্রন্থাগারে আপনাকে স্বাগতম। তার নিচে ছোট করে লেখা আছে, গ্রন্থপ্রেমিক নাইম। সাফুরা লেখাটা দেখে মুচকি হাসল এবং বুঝল এটাই সেই লাইব্রেরি যার কথা মা বলেছিলেন। সাফুরা দেখল দরজাটা একটু করে খোলা আছে এবং ভেতর থেকে চুপি চুপি কথার আওয়াজ আসছে। তারপর সাফুরা সালাম দিয়ে ভেতরে আসার অনুমতি চাইল। ভেতরে থাকা 2 জন তরুণী পেছনে ফিরে সালামের জবাব দিয়ে বলল, আরে ভাবি যে, আসো আসো, ভেতরে আসো। সেই 2 জন তরুণী অন্য কেউ নয়, তারা হলো নাইমা এবং মাওয়া। তারপর সাফুরা বলল, তোমরা কেমন আছো আপু? ওরা 2 জন একে অপরের দিকে তাকিয়ে রইল এবং বলল, আরে ভাবি, তুমি আমাদেরকে আপু ডাকছো কেন? আমাদেরকে তুমি নাম ধরে ডাকলে আমরা বেশি খুশি হব। ওকে, আজ থেকে না হয় নাম ধরেই ডাকবো। ওরা 3 জন মুচকি হাসল। সাফুরা বলল, মাশাআল্লাহ, এত সুন্দর পরিবেশও না, এখানে তো অনেক বই। সাফুরা চারদিকে চোখ বুলিয়ে দেখল এত সুন্দর করে বইগুলো কে সাজিয়েছে, আর এত বই কেন এখানে? সাফুরা বলল, ভাবি, এগুলো সব মেজো ভাইয়া করেছে। ও বই পড়তে অনেক ভালোবাসে, বিশেষ করে ইসলামিক বই। এখানে বেশিরভাগ তুমি যে বইগুলো পাবে ইসলামিক উপন্যাস, ইসলামিক বিভিন্ন মাসাইলা, মাসাইলি কিতাব, বিয়ে সম্পর্কিত বই, স্বামী স্ত্রী একে অপরের প্রতি হক সম্পর্কিত বই, বাবা মায়ের হক সম্পর্কিত বই এবং নবী রাসূল ও সাহাবাদের জীবনী। ভাইয়া এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করে। এগুলো বেশিরভাগ অনলাইন থেকে সংগ্রহ করা। তারপর সাফুরা মনে মনে বলল, মাশাআল্লাহ, আমার স্বামীজান এজন্যই তো আমাকে এতটা ভালোবাসে। লোকমুখে শুনতাম বই প্রেমীদের নাকি মনটা অনেক সুন্দর হয় এবং তাদের ভালোবাসাটাও হয় নিখুঁত। আজ স্বচক্ষে দেখে নিলাম, আসলে কথাটা 100% সত্য। সাফুরা দেখল রুমের চারপাশে বড় বড় 4টা বুক সেলফ এবং মাঝখানে রাখা আছে একটি ছোট্ট ডাইনিং টেবিল, তার চারপাশে 4টি চেয়ার, যেখানে বসে প্রায় সময় নাইম বই পড়ে, আর টেবিলের ওপর রাখা আছে ছোট ছোট 2টো কাঁচা ফুলের টব। তারপর নাইমা আবার বলল,
ভাবি, এখান থেকে প্রায় অর্ধেক বই ভাইয়া তোমার জন্যই কিনেছে। সাফুরা অবাক হয়ে বলল, কি বলো, সত্যি নাকি? ভাবি, সত্যি। আমরা তো ভাইয়ার সাথে একদম ফ্রেন্ডলি কথা বলি, তাই ভাইয়া আমাদের সাথে সবকিছু শেয়ার করত। ভাইয়ার অনেক ইচ্ছে যে তার বউকে এইসব বই উপহার দেবে এবং তারা দুজন দুজনাকে অনেক বেশি ভালোবাসবে। সাফুরা বলল, তোমাদের ভাইয়া অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। সত্যি বইপ্রেমীরা অনেক ভালোবাসতে জানে। ইনশাল্লাহ আমি সবসময় ওনাকে আগলে রাখবো। তারপর সাফুরা কিছু বই হাতে ধরে দেখতে লাগলো। একটা বই হাতে নিল, সেটার নাম দেখলো হুজুরের প্রিয়তমা। সেটা একটু উল্টে পাল্টে দেখে তারপর আরেকটা নিল, সেটার নাম মখমলি ভালোবাসা। পরপর আরও কিছু বই সাফুরা হাতে নিয়ে দেখল। সাফুরা বইগুলো দেখছে আর বইয়ের মালিকের প্রতি তার ভালোবাসা আরও দ্বিগুণ হচ্ছে। একটু পর সাফুরা বলল, প্রিয় ননদিনীরা, ঈশার সালাত পড়েছ? জবাবে তারা দুজন বলল, না ভাবি, এখনও পড়িনি। সাফুরা বলল, চলো তাহলে সালাত আদায় করে আসি তিনজন মিলে। ওকে প্রিয় ভাবি, চলো তাহলে যাওয়া যাক। এই বলে তিনজন লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। ইতিমধ্যেই নাইম ও ঈশা সালাত আদায় করে চলে এসেছে। নাইমদের ঘরটা হলো বিশাল বড়। বাড়িটা 3 তলা বিশিষ্ট। সামনের বারান্দাটা অনেক বড়। এখানে মেহমান আসলে অতি সহজেই তাদেরকে বসতে দেওয়া যায়। নিচতলায় রয়েছে কিচেন রুম, ডাইনিং রুম প্লাস বড় বড় 2টা গেস্ট রুম এবং লাইব্রেরি। দ্বিতীয় তলায় রয়েছে 5টা রুম। নিচতলা থেকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে হাতের বাম পাশে 3টা রুম এবং ডান পাশে 2টা রুম। সিঁড়ির বাম পাশে 3টা রুম থেকে একটা হলো মেয়েদের নামাজের রুম এবং একটা মাওয়া এবং নাইমার রুম, অপরটি হলো নাইমের বড় ভাইয়ার রুম। এবং সিঁড়ির অপর পাশে 2টা রুমের মধ্যে একটা হলো নাইমের রুম এবং অপরটি নাইমের মা বাবার রুম। নাইম সোজা তার রুমে চলে গেল। তারপর বাসার সকল মহিলাগণ অজু করে ঈশা সালাতের উদ্দেশ্যে নামাজের কক্ষে চলে গেল। তারা সবাই সেখানে সালাত আদায় করে নিল। সালাত আদায় করে সবাই সূরা মুলকের তিলাওয়াতে মগ্ন হয়ে গেছে। আধ ঘন্টা পর সবাইকে ডিনারের জন্য ডাইনিং রুমে আসতে বলল নাইমা এবং মাওয়া। পুরুষরা সবাই ডাইনিং টেবিলে বসেছে, সাথে নাইমা এবং মাওয়া সহ। ঝর্ণা বেগম, সাফরা, আয়েশা এবং কাজের বুয়া। ওরা 4 জন পরে খাবে কিচেন রুমে। খাবার খেতে খেতে তালুকদার সাহেব বললেন, কিরে বাবা, তোর বন্ধুরা কোথায়, চলে গেল নাকি? প্রত্যুত্তরে নাইম বলল, না আব্বু, ওরা সবাই এনামদের বাসায়। আজ ওদের সবাইকে এনামদের বাসায় দাওয়াত করেছে, তাই ঈশা সালাত আদায় করে ওরা সবাই এনামদের বাসায় চলে গেছে। আমাকেও যেতে বলল, কিন্তু আমি না করে দিয়েছি। ওরা সবাই রাতে এনামদের বাসায় থাকবে এবং আগামীকাল সকালে নিজ নিজ গন্তব্যে চলে যাবে ইনশাল্লাহ। তালুকদার সাহেব বললেন, তো আরও কয়েকটা দিন বেড়াতে বলতি? না আব্বু, ওরা নাকি থাকবে না। তারপরে আমি বলেছিলাম, কিন্তু বাড়িতে কাজ আছে ওদের। তাছাড়া ওদের সাথে তো কলেজে আমার দেখা হবেই। আমার বন্ধুরা অনেক দায়িত্বশীল। রে বাপ, এত বড় একটা বিয়ের আয়োজন ধরতে গেলে ওরাই সামলেছে। ছেলেগুলো অমায়িক। আচ্ছা বাপ, তো সাফুরের লেখাপড়ার বিষয়ে ওর সাথে কি পরামর্শ করলি? নাইম বলল, ও আচ্ছা বাবা, মনে করিয়ে দেওয়ার জন্য জাযাকাল্লাহ। আমি আরও তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। ও তো এখন জামাতে মেশকাতে পড়ে। 2 মাস পর ওর ফাইনাল পরীক্ষা। তারপর আগামী বছর দাওরায় হাদিস পড়বে ইনশাল্লাহ। আমি চাচ্ছি কি সপ্তাহ 10 দিন পর সাফুরাকে মাদ্রাসায় দিয়ে আসবো, আর যতদিন এখানে থাকবে ওর বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে আমি পড়াতে বসাবো ইনশাল্লাহ। এখানে তো আমাদের কিতাবগুলো আছেই, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। বড় ভাইয়া বললেন, ভাই, একদম ঠিক ডিসিশন নিয়েছিস। অবশ্যই পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। প্রায় শেষের দিকে, এখন এসে গোলমাল হয়ে গেলে সব শেষ। ওদের কথার ফাঁকে কিচেন রুম থেকে কিছু ভাঙার আওয়াজ এলো। সবাই দাঁড়িয়ে গেল। কি গো এমদাদের বাপ, কি চাইলে? জলদি মহিলা ডাক্তারকে খবর দাও। বড় বউ খাবার প্লেটে ধুতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতে চাইলে ছোট বউ তাকে ধরে ফেলে। ততক্ষণে বড় বউ সেন্সলেস হয়ে পড়ে। কি বলো, কি হয়েছে আমার মেয়েটার? আমি এক্ষুনি ডাক্তার মেহরিনকে কল দিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? ফোনের ওপাশ থেকে বললেন, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তালুকদার সাহেব বললেন, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমি গাড়ি পাঠাচ্ছি। আধ ঘন্টা পর, তালুকদার সাহেব, আপনাদের জন্য খুশির খবর আছে। আপনারা তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করেন। সবাই অবাক হয়ে গেছে ডাক্তারের কথা শুনে। ডাক্তার আবার বললেন, চিন্তার কোনো কারণ নেই, আপনারা অতি দ্রুত দাদা দাদি হতে চলেছেন। উপস্থিত সবার মুখে হাসি খেলে গেল। সবাই বললেন, আলহামদুলিল্লাহ। তারপর নাইমা বলল, অবশেষে আমাদের ঘর আলো করে নতুন মেহমানের আগমন হতে চলল। কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। সেখানে নাইম এবং সাফুরা ব্যতীত বাকি সবাই উপস্থিত ছিল। তালুকদার সাহেব চিন্তিত স্বরে বললেন, ডাক্তার, তাহলে ও অজ্ঞান হয়ে গেল কেন? আপনারা বেশি টেনশন করবেন না, এই সময় ওর রেস্টের প্রয়োজন। ওর শরীরে প্রোটিনের মাত্রা অনেক কম, সে কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ওর যত্ন করতে হবে এবং ফল ফ্রুট খাওয়াতে হবে, এবং ভারী কোনো কাজকর্ম করতে পারবে না। আর তেমন কোনো সমস্যা নেই, এসব ব্যাপারে একটু খেয়াল করলেই হবে। আমি ওকে ইঞ্জেকশন দিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। তালুকদার সাহেব বললেন, আপনাকে তো মেজর ছেলের বিয়েতে দাওয়াত করেছিলাম, আপনি আসেন নাই কেন? আপনি তো জানেন 3টা ক্লিনিকে সপ্তাহে 4 দিন করে রোগী দেখতে হয় আমার, সেজন্য আসতে পারেনি। তা আপনার বৌমা কোথায়?
বিয়েতে আসতে পারেনি তো কি হয়েছে, এখন না হয় দেখে যাবে। চলেন তাহলে আমরা নিচে যাই। চলেন, তবে ওর পাশে এখন একজনকে থাকতে হবে। সমস্যা নেই, আমার বড় ছেলে আছে। এই বলে তারা সবাই নিচে চলে গেল। তারপর ডাক্তারকে নিয়ে গিয়ে বারান্দার সোফায় বসতে দিলেন। একটু পর সাফুরা ডাক্তারের জন্য নাস্তা নিয়ে এলো। সাফুরা নাস্তাগুলো টেবিলে রেখে সালাম দিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তারপর ঝর্ণা বেগম পরিচয় করিয়ে দিলেন। ডাক্তার আপা, এই হলো আমার বৌমা। বৌমা ইনি হলেন আমাদের ডাক্তার আপা। আমাদের পারিবারিক সকল প্রাথমিক চিকিৎসা উনিই করে থাকেন। তালুকদার সাহেব বললেন, উনি একজন MBBS ডাক্তার। উনি প্রায় 22 বছর ধরেই এই পরিবারের চিকিৎসা করে আসছেন। আমার মেজো ছেলে দুনিয়াতে আসা এবং ওনার এই বাড়িতে আসা একদম সমান বয়স। ডাক্তার আপা, এটাও কিন্তু আমার মেয়ে। আমার এখন 4 মেয়ে 2 ছেলে। আমার মেয়ে ঘরে মাত্রই খুশির খবর নিয়ে এলো। এরকম আরও কিছুক্ষণ কথাবার্তা হলো তাদের ভেতর। অতঃপর ডাক্তার বিদায় নিয়ে চলে গেল। তালুকদার সাহেব নাইমকে বলল যেন ডাক্তারকে গাড়ি করে বাসায় পৌঁছে দেয়। ইতোমধ্যে সবাই যার যার রুমে চলে গেল। সাফুরা বসে রইল তার স্বামী আসার অপেক্ষায়। ঝর্ণা বেগম অনেক করে বারণ করেছিলেন। তিনি বলেছিলেন, মা তুই রুমে যা, আমি এখানে আছি। ও আসলে আমি দরজা খুলে দেব। সাফুরা বলল, না মা, আপনি চলে যান, আমি এখানে আছি। আপনি অসুস্থ মানুষ, রাত জাগার দরকার নেই। আপনি গিয়ে ঘুমিয়ে যান, নয়তো আপনার শরীর খারাপ করবে। অগত্যা ঝর্ণা বেগম হেরে গেলেন ওনার বৌমার জেদের কাছে। তিনি বাধ্য হয়ে চলে গেলেন নিজের ঘরে। 5 মিনিট পর সাফুরা সোফায় বসে আছে। সে সময় কলিং বেল বাজতেই সাফুরা জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে জবাব এলো, পাখি আমি। পরিচিত কণ্ঠস্বর পেয়ে সাফুরা দরজা খুলে দিল। তারপর দুজনেই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে নিজ কক্ষে চলে যায়। রুমে এসে নাইম জিজ্ঞেস করল, আজকে বাসায় কথা বলেছিলে? জি, বাবার ফোন থেকে কল করেছিলাম। ও আচ্ছা, ভালো হয়েছে। তো আমরা যে আগামীকাল সেখানে যাব সেটা কি বলেছিলে? জি, আম্মুকে বলে দিয়েছি, ওনারা অনেক খুশি হয়েছে। তো পাখি, কালকে গেলে কয়দিন থাকবা? আপনি কি বলেন, কয়দিন থাকলে ভালো হবে? সেটা এখন জানি না, তবে দেখি কালকে যাওয়ার সময় বাবা কি বলে। সে যাই হোক, এসব কথা বাদ দাও এখন। অবশেষে আমি চাচ্চু হব এবং তুমি চাচি হবে। আমার অনেক বেশি খুশি লাগছে গো বউ পাখি। আজ তো ভাইয়ার খুশি বাদ মানবে না। ছোট থেকে আমরা 3 ভাই বোন যা কষ্ট করেছি সেটা অবশ্য তুমি জানো। আমরা আমাদের সুন্দর শৈশবকালের জীবনটাকে আমাদের সন্তানদের মাঝে খুঁজে নেব, সেই আশায় আমরা ভাই বোন অপেক্ষায় আছি। আচ্ছা, ওসব কথা এখন বাদ দেন। সেসব কথা বলতে গেলে চোখে যে আর বাদ মানতে চায় না। আমারও অনেক কষ্ট হয়। অবশ্যই আল্লাহ যা কিছু করে থাকেন নিঃসন্দেহে তাতেই রয়েছে বান্দার কল্যাণ। তাই তো এত কষ্টের পরে আল্লাহ আমাদের পরিবারকে আবার সুখী করেছেন, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। অতঃপর তারা দুজন উজু করে ঘুমানোর পূর্বের আমলসমূহ করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। রাতটা এভাবে কেটে গেল। ফজরের আজান কানে আসতেই তারা দুজন উঠে গেল। বাসার সবাই উঠে গেছে। পুরুষরা মসজিদে গেছে এবং মহিলাগণ নামাজের রুমে সালাত আদায় করে নিল। সালাত শেষে তারা সবাই কিছু পরীক্ষিত আমলসমূহ আদায় করল এবং কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করল। কুরআন তেলাওয়াত শেষে তারা সবাই নাস্তা তৈরি করতে কিচেন রুমে চলে গেল। দেখতে দেখতে 10টা বেজে গেল। নাইম এবং সাফুরা তৈরি হচ্ছে সাফুরাদের বাসায় যাওয়ার জন্য। নাইমের অনুভূতিটা একটু অন্যরকম, যদিও বা সেখানে এর আগেও 2 বার যাওয়া হয়েছে। তারপরেও তখন তো আর সেটা শ্বশুরবাড়ি হয়নি, এখন তো সেটা আমার শ্বশুরবাড়ি, তাই ফিলিংসটা একটু ভিন্ন রকমের। সে যাই হোক, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বাবা বললেন সেখানে যেন 2 দিন থাকি। আব্বু আমাদের সাথে ভাইয়াকে সহ পাঠিয়েছেন, কেননা এই প্রথম জামাই তার শ্বশুরবাড়িতে যাচ্ছে, খালি হাতে কেমনে যাবে। তাই বাবা বলেছেন বাজার থেকে যেন বেশি করে নাস্তা এবং ফলমূল কিনে দেয়। অবশ্য ভাইয়া যাবে না, আমাকে শুধু মাঝপথ থেকে অনেক কিছু নাস্তা এবং ফলমূল কিনে দিয়ে তিনি আবার বাসায় ফিরে গেলেন। গাড়ি চলছে আপন গতিতে, গাড়িতে নীরবতা বিরাজ করছে, কেউ কোনো কথা বললাম না। অতঃপর শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। ওনাদেরকে মাঝপথে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। ওনারা সবাই গেটের সামনে অপেক্ষা করছিলেন, তবে আমার শালিকাকে দেখিনি। ও, আমার শালির নামটাও তো জানা হলো না। এত ঝামেলার মধ্যে আমার যে একটা শালি আছে সেটাও ভুলে গিয়েছিলাম। অতঃপর রিমন গেট খুলে দিলে আমি গাড়িটা সোজা ভেতরে নিয়ে পার্কিং করি। তারপর গাড়ি থেকে নেমে সবার সাথে কুশল বিনিময় করি। যাক, আজকে আবার রিমনের সাথে আড্ডা দিতে পারবো ইনশাল্লাহ। সাফুরা তো প্রিয় মা বাবাকে দেখে অনেক খুশি। শ্বশুর আব্বা জিজ্ঞেস করলেন, তা বাবা, তোমার বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আব্বা। আপনাদের শরীর ঠিক আছে তো? বাবা, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন তোমরা চলে এসেছো, তাতে আমরা আরও ভালো থাকবো। জি ইনশাল্লাহ আব্বা। অতঃপর গাড়ি থেকে সব নাস্তা এবং ফলমূল বের করলেন। এ কি বাবা, এতগুলো নাস্তা আনার দরকার কি ছিল? আব্বা আমাকে কিছু বলিয়েন না, এগুলো সব আপনার বিআই সাহেব পাঠিয়েছেন। তারপর সবাই মুচকি হাসল। অতঃপর সব জিনিসপত্র নিয়ে ভেতরে প্রবেশ করলাম।
আমাকে এবং সাফুরাকে নিয়ে গিয়ে সোফায় বসালেন। পাশে শ্বশুর আব্বা এবং রিমন সহ বসলেন। তো বাবা, তোমার আর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায়। শ্বশুর আব্বা সাফুরাকে বলল, মা যা তো, তোর মায়ের সাথে ধরাধরি করে নাস্তাগুলো নিয়ে আয়। তারপর আমরা এভাবেই কিছুক্ষণ কথা বললাম। একটু পর সাফুরা এবং মা দুজন মিলে নাস্তা এনে একে একে টেবিল সাজাতে লাগলো। তারপর আমি, রিমন, শ্বশুর আব্বা এবং সাফুরা সহ নাস্তা করতে বসলাম। মাশাআল্লাহ, কি যে বলবো আপনাদের, এত এত আইটেম যে ছিল তা যদি বলি তাহলে আপনাদেরও জিভে পানি চলে আসবে। সব কিছু কিন্তু আমার পছন্দের খাবার, ঘরোয়াভাবে সবই হাতের নাস্তা। চিকেন রোল, মালাই রোল, পুলি পিঠা, নারকেলের নাড়ু, নারকেলের সন্দেশ, পাটিসাপটা পিঠা, চিরুনির নাস্তা, ভাতের নাস্তা সহ আরও রকমারি আইটেম। আমাদের চট্টগ্রামে কিন্তু শুকনো নাস্তা হিসেবে চিরুনির নাস্তা এবং ভাতের নাস্তা অল টাইম সবার ঘরে থাকে, যাতে করে হুটহাট করে যদি কোনো সময় মেহমান চলে আসে তাহলে যেন তা দিয়ে মেহমানদারি করতে পারি। আমি বললাম, মা আপনি সহ আমাদের সাথে বসে যান, সবাই একই সাথে মিলেমিশে খাই। না বাবা, তুমি পেট ভরে খাও আর আমি মন ভরে দেখি। আর তাছাড়া ভেতরে নাজারা আছে, আমি আর ও একই সাথে খাবো ইনশাল্লাহ। ও আচ্ছা, আপনাদের বলা হয়নি, নাজারা হলো নাইমের শাড়ি, সে অনেক পর্দা মেনটেন করে, সেজন্যই তো নাইমের সামনে আজও কোনোদিন ইচ্ছাকৃতভাবে আসেনি। সেই প্রথম দিন যে নাইমরা দাওয়াত খেতে আসলো সেদিন কেমনে যেন কাকতালীয়ভাবে নাইমের সামনে পড়ে যায়, তবে তখনও কিন্তু নাইম তাকে দেখেনি। এক কথায় বলা যায় নাইম এবং সাফুরা উভয়ের পরিবারের পর্দার বৈশিষ্ট্য অন্যতম। যাক, এসব কথা বাদ দিই। সাফুরাকে ও নাইমের পাশে বসিয়েছে, সেও কিন্তু তার স্বামীর কিঞ্চিত পরিমাণ বেখেয়াল করছে না, সবকিছু নাইমের প্লেটে তুলে দিচ্ছে। নাইম বলল, আহা এতগুলো নাস্তা দিচ্ছ কেন? খান, সমস্যা নেই, আপনার শাশুড়িমা এবং শালীর হাতের নাস্তা। সাফুরা নিজেও তুলে নিয়ে খাচ্ছে। নাইম তো নাস্তা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। মা আপনার হাতে জাদু আছে বলতে হয়, এত সুস্বাদু খাবার, মাশাআল্লাহ, একদম লাজবাব। আরে বাবা, এগুলো প্রায় সব নাজারাই তৈরি করেছে, ও ফোনে রেসিপি দেখে দেখে তৈরি করে ফেলেছে এসব। ও বলছে আজ আমার আদরের আপু এবং তার স্বামী আসবে, বিয়ের পর প্রথমবারই তো উনি আমাদের বাসায় আসছেন, তাহলে ওনার আপ্যায়নের ত্রুটি রাখে কেমনে? হাজার হোক তোমাদের প্রথম মেয়ের জামাই বলে কথা। এসব কথা শুনে নাইম এবং সাফুরা মুচকি হাসল। মা তোমার মেয়ে তাহলে অনেক পাকনা হয়ে গেছে, ওকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে ইনশাল্লাহ। এই বলে সাফুরা আবারও মুচকি হাসল। তারপর নাস্তার পর্ব শেষ করে সাফুরা নাইমকে একটা রুমে নিয়ে গেল। নাইম খাটের উপর গাটা এলিয়ে দেয়। সাফুরা নাইমের মাথার পাশে বসল এবং মাথা চুলকে দিতে দিতে বলল, কি গো স্বামীজান, শ্বশুরবাড়িতে এসে কেমন লাগছে? শ্বশুরবাড়ির আপ্যায়ন কেমন লাগলো? মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো এখানে এসে, সবার আচার আচরণ অনেক সুন্দর এবং আমাকেও অনেক দেখতে পেরেছে। আরেকটা কথা, মানুষে যে বলে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, কথাটা কিন্তু 100% সত্য। তবে এই প্রবাদটি তখনই সত্য হয়ে ওঠে যখন শ্বশুরবাড়ির মানুষজন সুন্দর মনের অধিকারী হয়, ঠিক আমার শ্বশুর শাশুড়ির মতো। আর যদি আমার পাখির মতো একটা বউ কপালে জোটে তাহলে তো কথাই নেই। আহাগো, আমার স্বামী জানতো দেখি খুব সুন্দর করে পাম দিতে পারে। নাইম একটু রাগে সরে বলল, পাখি এটা তোমার কাছে কোন অ্যাঙ্গেল থেকে পাম মনে হয়? আরে আরে স্বামীজান, রেগে যান কেন, আমি তো মজা করলাম মাত্র। তাৎক্ষণিক নাইম মুচকে এসে দিল এবং বলল, আরে বউ পাখি, আমি কি তোমার সাথে রাগ করতে পারি? মুখে রাগে ভাবটা ছিল একটা নাটক। আরে স্বামীজান, আপনি নাটকও করতে পারেন। পাখি এবার কিন্তু সত্যি সত্যি রাগ করব। এবার সাফুরা মুচকে এসে বলল, আমার কিউট স্বামীটার সাথে একটু মজা করি আর কি, আপনি ছাড়া আমার আর কে আছে বলুন তো? পাখি এইভাবে বলো না, আমি তো তোমার সমস্ত পৃথিবী জুড়ে থাকতে চাই। এভাবেই দুজনের মাঝে খুনসুটিতে মেতে থাকে। আচ্ছা বউ পাখি, একটা কথা বলতাম, কিছু মনে করবে না তো? না গো স্বামীজান, কিছু মনে করব না, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আচ্ছা পাখি, আমার একটা চাচাতো ভাইয়ের জন্য পাত্রী খুঁজছে, আশা করি তুমি চিনতে পারো। ওই যে মনে আছে আমার একটা চাচা বিদেশ থেকে এসেছিল পরিবার নিয়ে? মনে পড়েছে। উনি চাচা চাচি উভয়ই অনেক ভালো, আমার সাথে গতকাল অনেক গল্প করেছেন। আমাদের ঘরের পাশে আর কি ওনাদের ঘর। পাখি, তুমি একদম ঠিক কথা বলেছ। ওনারই বড় ছেলে, মানে আমার চাচাতো ভাই আর কি। ও ছেলে হিসেবে অনেক ভালো এবং নম্রভদ্র। ও আমার চাচাতো ভাই হলেও আমরা কিন্তু বন্ধুর নাই, দিনদারও আছে। আবার আমার ভাই বলেই যে প্রশংসা করছে তেমন কিন্তু নয়। আমি খেয়াল করেছি যে আমার শালি মানে তোমার বোনকে দেখিয়ে দেব, তুমি কি বলো? আসলে ওর এখনও বিয়ের কথা চিন্তা করি নাই, তাছাড়া ও এখনও ছোট মানুষ। নাইম বলল, পাখি, আমিও সেটা বুঝতে পারছি। আমার চাচাতো ভাই কিন্তু এখনই নিয়ে যাবে না, ওর ইচ্ছে এখন মেয়ে দেখছে, পছন্দ হলে আঁকতে সেরে ফেলবে এবং বছরখানিক পরে তুলে নিয়ে যাবে। ওর লেখাপড়া কিছু বাকি আছে এবং ওর আরও একটা জরুরি কাজ বাকি আছে, সেজন্যই এই ইচ্ছে। সমস্যা কি, ছেলেও দিনদার মেয়েও দিনদার। আর তাছাড়া ইদানিং নাকি ওর কেমন জানি হাঁসফাঁস লাগে, তবে কবে জানি গুনাহ হয়ে যায় সে ভয়ে, তাই তো আগে বিয়েটা করে রেখে দিতে চাচ্ছে। সমস্যা নেই, নাজারা লেখাপড়া শেষ করতে পারবে ইনশাল্লাহ।
তাছাড়া একবার বিয়ে হয়ে গেলে নাজারার লেখাপড়ার খরচ মা বাবাকে বহন করতে দিবে না, সেটা সে নিজেই বহন করবে। আরেকটা বিষয় খেয়াল করো পাখি, তুমি কি আমার কথায় এই 2 দিনে কোনো রকম কষ্ট পেয়েছ? না না স্বামীজান, কথা বলবেন না। আমি আপনার ভাষায় সব সময় আমার জন্য ভালোবাসা অনুভব করেছি এবং সারাটা জীবন এভাবেই কাটিয়ে দিতে চাই। ইনশাল্লাহ পাখি সেরকমই হবে। তাহলে তুমি চিন্তা করো, এই বিয়ে হলে নাজারাও কোনোদিন অসন্তুষ্ট হবে না ইনশাল্লাহ। তার থেকেও বেশি ফায়দা সেটা হলো তোমরা 2 বোন একই সাথে থাকতে পারবে, একে অপরের সাথে সবসময় দেখা করতে পারবে এবং সুখে দুঃখে পাশে থাকতে পারবে ইনশাল্লাহ। স্বামীজান, আমি কথা বলে দেখব। আচ্ছা তাহলে তুমি মা বাবার সাথে কথা বলে দেখো, ওনারা কি বলে। ওনারা রাজি থাকলে আমি চাচা চাচির সাথে কথা বলবো ইনশাল্লাহ। অতঃপর সাফুরা চলে গেল। তারপর সাফুরা সোজা তার মা বাবার রুমে গিয়ে নক করল এবং সালাম দিয়ে রুমে প্রবেশ করার অনুমতি চাইল। ওনারা দুজন সালামের জবাব দিয়ে সাফুরাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। সাফুরা অনুমতি পেতে আর দেরি না করে ভেতরে প্রবেশ করল। কিরে মা, কিছু বলবি? আম্মু আব্বু, তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। অতঃপর সাফুরা শুরু থেকে সবকিছু খুলে বলল। ওনারা প্রথমে অমত করলেন, কিন্তু যখন ছেলের বিষয়ে সবকিছু খুলে বললেন তখন আর দ্বিমত পোষণ করলেন না। ও আচ্ছা, আপনাদেরকে প্রথমে একটু করে বলা হয়েছিল মনে হয়, এখন আবার বলি। সাফুরার মায়ের নাম জাহানারা বেগম এবং বাবার নাম লোকমান শিকদার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে এই চ্যানেলে যখন ভিডিও আপলোড দেওয়া হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। চলুন তাহলে মূল গল্পে যাওয়া যাক। ওনাদের সাথে রিমনও ছিল। ভাইয়া তুমি কি বলো? বোন, আমি অনেক খুশি। আমি সবসময় চাইতাম আমার 2 বোন যেন সুখে থাকে এবং দিনদার জীবনসঙ্গী পায়। আর তাছাড়া আমিও ছেলেটাকে দেখেছি এবং কথাও বলেছিলাম। মাশাআল্লাহ, আচার আচরণ আমার কাছে অনেক ভালো লেগেছে। তখন তো আর জানতাম না যে উনিও আমাদের এভাবে আত্মীয় হবে, আল্লাহ চাইলে। আচ্ছা, শুধু আমরা রাজি থাকলে তো হবে না, নাজারা থেকেও তো মত নিতে হবে। মা, সেটা নিয়ে তোমরা চিন্তা করবে না। আমি এবং আমার ভাইয়া তোমার মেয়েকে ভালো করে বুঝাবো। আমার বোন বুদ্ধিমান একটি মেয়ে, সে অবশ্যই বুঝবে ইনশাল্লাহ। এসব কথা নাজারা আড়াল থেকে শুনতে পেয়েছে। ও মন খারাপ করে নিজের রুমে চলে গেল। একটু পর সাফুরা এবং রিমন আসলো। কিরে ছোট আপু, মনমরা হয়ে বসে আছিস যে? না ভাইয়া, কিছু হয়নি, এমনিতেই বসে আছি। ও আচ্ছা বোন, তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি আশা করি। অতঃপর সাফুরা সব বুঝিয়ে বলল নাজারাকে। নাজারা প্রথমে রাজি হলো না। ওর একটাই কথা, সে এখন বিয়ে করবে না। এখন বিয়ে করলে নাকি লেখাপড়া শেষ করতে পারবে না। সাফুরাও হাল ছাড়ার পাত্রী নয়। সে যে করেই হোক তার বোনকে রাজি করাবে, এতে যত কাঠখড়ি পোহাতে হোক না কেন। অবশেষে সাফুরার কথায় সায় দিয়ে নাজারা রাজি হয়ে গেল। ওকে আপু, আমি রাজি। আল্লাহ হয়তো এটাই চান। তাছাড়া তোমরাও তো আমার খারাপ চাইবে না, তাই না? তবে নাজারার একটাই শর্ত, সেটা হলো তোমরা আমাকে বিয়ে দাও আর যাই দাও, লেখাপড়াটা শেষ করতে হবে আমার। সাফুরা বলল, বোন, তোর ইচ্ছে পূরণ হবে ইনশাআল্লাহ। এরপর আলহামদুলিল্লাহ বলে রিমন চলে গেল। দেখ না, তোর ভাইয়া কত ভালো একজন মানুষ। আমার শ্বশুর শাশুড়ি এবং ননদরাও অনেক ভালো। লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা আমি বলার আগেই আমার শ্বশুর শাশুড়ি বলেছেন তোর লেখাপড়াটাও চালিয়ে যেতে পারবি ইনশাল্লাহ। আর তাছাড়া তোকে তো আর এমনি নিয়ে যাবে না, আগে আক্ত করে রেখে দেবে এবং বছরখানেক পরে ওয়ালিমা করে তোকে নিয়ে যাবে। আর সেখানে আমি তো আছি। 2 বোন একই সাথে থাকবো, হয়তো ঘর আলাদা, কিন্তু সবসময় তো দেখা হবে ইনশাল্লাহ। তারপর সাফুরা তার বোনকে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আমার আদরের লক্ষ্মী বোনটা। এই বলে চলে গেল। সাফুরা নাজারার রুম থেকে বের হয়ে সোজা তার প্রিয় স্বামীজানের কাছে চলে গেল। রুমে প্রবেশ করে দেখতে পেল নাইম গভীর ঘুমে আচ্ছন্ন। সাফুরা নাইমকে আর ডাকল না। সে চলে গেল তার মায়ের সাথে রান্নার কাজে হাত লাগাতে। এভাবেই জোহরের আজান দিয়ে দিল। সাফুরা এসে নাইমকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকতে লাগলো, স্বামীজান, ও প্রিয় স্বামীজান, ওঠেন না, জোহরের আজান দিয়ে দিল যে, সালাত আদায় করতে যাবেন না? নাইম মিটিমিটি চোখে সাফুরার দিকে তাকালো। কি হলো পাখি, ডাকছো যে? জোহরের আজান দিয়ে দিয়েছে, ভাইয়া এবং বাবার সাথে মসজিদে গিয়ে সালাতটা আদায় করে আসেন। নাইম লাফিয়ে উঠে পড়ে। হাত ঘড়ির দিকে তাকিয়ে সাফুরাকে তাড়া দিল। হায় আল্লাহ, 1:25 হয়ে গেছে, আমাকে আরেকটু আগে ডাকলে না কেন? সে উঠে অজু করে তড়িঘড়ি করে রুম থেকে প্রস্থান করলো। অবশ্য সে যতই তাড়াহুড়া করুক না কেন, সে বের হওয়ার সময় নবীজের সুন্নাহটা ভুলে না। লোকমান সাহেব এবং রিমন তার জন্যই অপেক্ষা করছিলেন। অতঃপর নাইমকে দেখে তারা দুজন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। তারা 3 জন মসজিদে চলে গেলেন। সেখানে লোকমান সাহেবের এলাকার কিছু মুরব্বী এবং মান্যগণ্য মানুষের সাথে পরিচয় করিয়ে দিলেন। জোহরের সালাতের পর ওনারা সবাই নাইমের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললেন। লোকমান সাহেব নিজ এলাকার অন্যতম কিছু ব্যক্তির মধ্যে একজন। ওনাকে এলাকার মানুষেরা অনেক সম্মান করেন। তিনিও একজন সফল মানব হিসেবে নিজ এলাকার মানুষের কাছে চোখের মণি।
উনি নিজেও সবাইকে অনেক রকম সাহায্য করে থাকেন। ওনার সাথে সাথে মানুষ ওনার কাজকেও সম্মান করেন। তিনি একজন সফল ব্যক্তি হওয়া সত্ত্বেও ওনার নাই কোনো অহংকার, নেই কোনো আভিজাত্যের অহংকার। উনি বেশিরভাগ গরিব অসহায় মানুষদেরই সাহায্য করে থাকেন। একমাত্র ছেলেও যেন বাবার স্বভাব চরিত্রটাই পেল। রিমনও তার বাবার থেকে কোনো অংশে কম না। উনি ছেলেকেও সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন। তাই তো ওনার বড় মেয়ের জামাই আসাতে সবাই অনেক খুশি। এ যেন শুধু লোকমান সাহেবের জামাই নয়, বরং পুরো গ্রামের জামাই। তাই নাইমও অনেক খুশি হয়েছে, কারণ এদিকটায় তার শহরের এহেন মহৎকর্মে তার দিলে আরও প্রশান্তি অনুভব করছে। নাইম মনে মনে মুচকি হাসল। অনেকেই তো তাদেরকে দুপুরের খাবারের জন্য বাসায় নিয়ে যেতে চাইল, কিন্তু লোকমান সাহেব বিনয়ের সহিত না করে দেয়। উনি বললেন, আমার জামাই তো মাত্র আজকে সকালেই আসলো, দুপুরের খাবার বাসায় তৈরি করে ফেলেছেন, তাই তো না করে দিলাম। অতঃপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার পানে রওনা দিলেন ওনারা তিনজন। এখন সময় প্রায় ৩টা ছুঁই ছুঁই। তিনজনেরই ফোনে অনেক নোটিফিকেশন। নাইমের ফোনে সাফরার নাম্বার থেকে প্রায় ৩০টার মতো মিসড কল আসলো। মসজিদে প্রবেশ করার সময় যে ফোন সাইলেন্ট করলো সে কারণে বলতে পারে না এতগুলো যে কল দিয়েছে সেটা। অবশেষে তারা তিনজন বাসায় এসে পৌঁছালো। অবশ্য জাহানারা বেগম একটু চিল্লাচিল্লি করলেন। নতুন জামাই আসলো, ছেলেটা যে সেই কখন একটু নাস্তা করলো 11টার দিকে। কোথায় ছেলেটাকে নিয়ে জোহরের সালাত আদায় করে তড়িঘড়ি করে কেমনে বাসায় আসবে তা না করে উনি এলাকাবাসীর সাথে গল্পে মেতে উঠলেন। এগুলো বলেই উনি ওনার মতো বকবক করে যাচ্ছেন। বাকিরা সবাই মিটমিট করে হাসছে। রিমনকে যে ছাড় দিয়েছে তেমন কিন্তু না। রিমনকে বলল, আরেক নবাবজাদা দেখো, ভুল করে এখন মিটমিট করে হাসছে। নিজের বাপে তো খেয়াল করেই নাই, সেও একটু খেয়াল করে নাই। সেও তার বাবার সাথে গল্পের আসর জমিয়েছে। দুই বাপ ছেলের বুদ্ধিশুদ্ধি দিন দিন লোভ পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে জাহানারা বেগম তার স্বামীর গোষ্ঠী উদ্ধার করতে লাগলেন। ওনার কাণ্ডে উপস্থিত সবাই ভারী মজা উপভোগ করছে। নাইম বলল, আম্মু আপনি একদম চিন্তা করবেন না, আমার তেমন ক্ষুধা লাগেনি, বরং এলাকাবাসীর সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। গ্রামের মানুষজন আসলে অনেক সুন্দর মনের হয় এবং অনেক সাদাসিধা হয়। তাদের মন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মনে নেই কোনো ভেজাল, নেই কোনো অহংকার বা কারোর প্রতি হিংসা অথবা আক্ষেপ। ওনারা আমাকে অনেক দেখতে পেরেছে। তারপর নাইম টেবিলের দিকে তাকিয়ে অবাক বনে গেল। মাশাআল্লাহ, আম্মু এত আয়োজন কেন করতে গেলেন? এগুলো সব তোমার জন্যই করেছে বাবা। আইটেম ছিল গরুর মাংসের কাবাব, মুরগির রোস্ট, খাসির মাংস, ইলিশ মাছের কালিয়া, দেশি মুরগির দুরুজ, ভুনা ইলিশের কারি, ইলিশের ঝোল এবং মিষ্টি দই, রসমালাই, আরও হরেক রকমের আইটেম। নাইমের পাশে সাফুরা বসছে। লোকমান সাহেব এবং রিমনও তাদের সাথে বসেছে। নাইমকে অনেক আপ্যায়ন করলেন তারা। সাফুরা এবং জাহানারা বেগম পাশ থেকে একে একে সব তুলে দিচ্ছে। নাইম আয়েশ করে মনের সুখে খাচ্ছে। সবকিছু তো খাওয়া সম্ভব না, সব জায়গা থেকে তার একটু একটু করে মুখ দিল। খাবার খেতে খেতে নাইম বলল, আব্বা আমার চাচাদেরকে কি আগামীকাল আসতে বলবো? কেননা আমরাও এখানে আছি এবং সাথে করে আমার বাবা সহ আসতে পারবে। বাবা নিশ্চয়ই, তুমি তাহলে কালকে ওনাদেরকে আসতে বলো। আমি ফোন করে আমার বেআইনদেরকে সহ আগামীকাল চলে আসতে বলি। আগামীকাল আবার সবাই একই সাথে বসে গল্পও করা যাবে এবং দেখাশোনার কাজটাও সেরে ফেলা যাবে ইনশাল্লাহ। অবশেষে তারা খাবার খেয়ে উঠে গেল। নাইম রুমে গেছে। সাফুরা এদিকটায় একটু তার মায়ের সাথে হাত লাগিয়ে কিচেন রুমটা গুছিয়ে রুমে আসলো। বাদবাকিরাও রুমে চলে গেল। সাফুরা রুমে এসে দেখল নাইম একমনে ফোনে স্ক্রল করছে। সাফুরা গলা খাকারি দিয়ে নাইমের পাশে বসলো। নাইম ফোনটা পাশে রেখে বলল, পাখি তুমি এসেছ? স্বামীজান এসেছি। আমার কলিজাকে তো সারাদিনে তেমন সময় দিতে পারিনি, তাই ভাবলাম একটু সময় দিই। ও আচ্ছা তাই বুঝি? স্বামীজান তাই। এই পাখি আমার অনেক প্রেম পাচ্ছে গো। সাফুরা এবার একটু লজ্জা পেল। লজ্জায় তার মুখে স্পষ্ট লাল আভা ফুটে উঠেছে। সাফুরা লাজুক হেসে বলল, স্বামীজান প্রেম তো করতেই পারেন, সেটার অনুমতি তো আপনি আরও আগেই নিয়ে নিয়েছেন। নাইম সামান্য মুচকি এসে বলল, আর কেউ তো বলল না যে সেও আমার সাথে প্রেম করতে চায়। সাফুরা যেন এবার আরও বেশি লজ্জা পেল। মাথা মিয়ে আছে সাফুরার। মনে মনে বলল, এই মানুষটা যে কবে ভালো হবে, সবসময় খালি লজ্জা দিতেই থাকে। আমায় লজ্জা না দিলে ওনার পেটের ভাত হজম হয় না যেন। নাইম পলকহীন চোখে তাকিয়ে আছে তার প্রিয়তমার পানে। নাইম বলল, ওহ পাখি, তুমি যদি এভাবে লজ্জা পেতে থাকো তাহলে যে আমি অতি দ্রুত শেষ হয়ে যাব পাখি। তুমি কি জানো, এই লজ্জাবতীর দিকে তাকালে আমি বারংবার লজ্জাবতীর প্রেমে পড়ি। তাৎক্ষণিক নাইম ছন্দ সুরে বলল, পাখি লজ্জা পেয়ে লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে যাবে তুমি। আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমায় জাগাবো আমি। তোমার ভালোবাসার শীতল হাওয়া বইছে আমার বুকে। আমি সারা জীবন থাকতে চাই তোমার সুখে দুঃখে। একই সাথে আমরা দুজন যাব জান্নাতের পথ ধরে। আল্লাহ যেন আমাদের ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করে। মাশাআল্লাহ, স্বামীজান আপনি এত সুন্দর করে ছন্দ সুরে ভালোবাসার কথা বলতে পারেন, আমি যে আপনাতেই বারংবার মুগ্ধ হচ্ছি। এবার সাফুরাও একটু ছন্দ সুরে বলতে লাগলো,
আল্লাহ যেন ওনার সকল রহমত বর্ষিত করেন আমাদের ভালোবাসার বন্ধনে। আমরা দুজন সারা জীবন ওনার ইবাদত করব গোপনে। তাই তো সিজদায় ওনার কাছে বারবার ছুটে যাই, কেননা আপনার সাথে জান্নাতেও একই সাথে থাকতে চাই। দিন রাত তো শুধু আপনার সাথে প্রেম করতে মন চায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ছন্দ সুরে দোয়া করলে। পাখি, তুমি যে আমার ছন্দ শুনে অবাক হও, কিন্তু তুমিও তো একজন ছন্দস্বরী বালিকা। এই প্রথমবার ট্রাই করলাম আর কি। তাছাড়া দেখতে হবে না বউটা কার। স্বামী যদি ছন্দস্বরী প্রেমিক হয় তাহলে বউ তো এমনিতেই হবে, তাই বুঝি পাখি? গো স্বামীজান। এবার নাইম শুয়ে পড়ল। নাইম শুয়ে সাফুরার দিকে হাত বাড়িয়ে মাথা দিয়ে ইশারা করে নিজের কাছে ডাকল। সাফুরা দেরি না করে মুচকে এসে নাইমের বুকের উপর শুয়ে গেল। সাফুরা এখন তার স্বামীর হার্টবিট অতি কাছ থেকে উপলব্ধি করছে। নাইমের বুকের উপর সাফুরা শুয়ে আছে। নাইম এক হাতে সাফুরাকে জড়িয়ে আছে এবং অন্য হাতে সাফুরার মাথায় অতি যত্ন সহকারে হাত বুলাচ্ছে। দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে নাইম বলল, পাখি, মাদ্রাসায় চলে গেলে তখন আমার কথা মনে পড়বে? এই কথাটা শুনে সাফুরের ভেতরটা ধুক করে উঠল, দুমড়ে মুচড়ে যাচ্ছে। কারণ সে যে তার স্বামীকে ছাড়া এক মুহূর্ত অতিবাহিত করতে পারবে না। তার বুকের ভেতর অজানা এক ব্যথা অনুভব করছে। সে যে তার স্বামীর এত গভীর ভালোবাসা থেকে এতটুকু দূরে যেতে চায় না। সাফুরা এখন শক্ত করে জড়িয়ে ধরল নাইমকে। না, আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে, মাদ্রাসায় যাব না, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না এক মুহূর্ত। এ বলে কান্না করে দিল পাগলিটা। নাইম যত্ন সহকারে সাফুরার চোখের জল মুছে দেয় এবং বলল, জান আমার, কান্না করে না, আর এমন বায়না করে না। আমার পাখি ভালো না? আমি তো আমার বউকে এতগুলা ভালোবাসি। নাইম হাতের ইশারায় দেখিয়ে দেয়, আমার পাখি মাদ্রাসা যাবে, তাড়াতাড়ি পড়ালেখা শেষ করে চলে আসতে হবে যে, তারপর তো আরও বেশি ভালোবাসবো আমার পাখিকে। আমার পাখিও আমায় অনেক বেশি ভালোবাসবে। সাফুরা কোনো কিছুতে মানছে না। তার একটাই কথা, সে তার স্বামীকে ছেড়ে কোথাও যাবে না। না, আমি যাব না, লেখাপড়া করব না, আমি শুধু আপনার কাছে থাকবো, আপনি শুধু আমাকেই ভালোবাসবেন, আমি আর কিচ্ছু শুনতে চাই না। নাইম মনে মনে বলল, কেন যে আমি এই সময় প্রশ্নটা করতে গেলাম, এখন আচ্ছা ঝামেলায় পড়তে হলো। নাইম, লয় বা ঠেলা সামলা। না, যে করে হোক তাকে বোঝাতেই হবে। পাখি, এবার কিন্তু আমি একটু রাগ করব। আচ্ছা যাও, তোমাকে আমি 1 মাস পর বাসায় আনবো। দেখো সোনা আমার, এত বায়না করলে চলে? তুমি না আমার পিচ্ছি বউ। পিচ্ছিরাই তো বায়না করে, তাই না? নাইম জিও ভাই কামড় দিয়ে বলল, ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি, পিচ্ছিরাই তো বায়না করে। নাইম, তুই তো নিজের জালে নিজেই ফেসে যাচ্ছিস। আচ্ছা যাও, তোমাকে কথা দিলাম, আমি প্রতি সপ্তাহে 3 দিন গিয়ে তোমাকে দেখে আসবো ইনশাল্লাহ। দেখো পাখি, লেখাপড়া শেষ করে যদি তাড়াতাড়ি বাসায় চলে আসো তাহলে আমার কলিজাকে অনেক অনেক বেশি ভালোবাসবো। সাফুরার কান্নার জলে নাইমের গেঞ্জিটা ভিজে একাকার। দেখো তো কাণ্ড, আমার পিচ্ছি বউটা তার চোখের জল দিয়ে আমায় গোসল করিয়ে দিয়েছে। সাফুরা কাঁদো কাঁদো সুরে বলল, আমি আমার জামাইয়ের গেঞ্জি ভিজিয়েছি, তাতে আপনার কি? এই বলে নাক মুছল নাইমের গেঞ্জিতে। আচ্ছা বাবা, তুমি তোমার জামাইয়ের গেঞ্জি দিয়ে যেটা মন চায় সেটা করো, আমি কিচ্ছুটি বলবো না। দেখো কিভাবে চুলগুলো সারা মুখে লেপটে আছে। কি এক মাদ্রাসায় যাওয়ার কথা বললাম, কান্নাকাটি করে একদম শেষ। এতদিন তো নিজেই লাফিয়েছে মাদ্রাসায় যাবে বলে। এসব কথা সাফুরার চুল ঠিক করে দিতে দিতে বলল নাইম। সাফুরা এবার বলল, আমি মাদ্রাসায় যাব, তবে আমার কিছু কথা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথা আমি রাখবো ইনশাল্লাহ। কি কথা বলো? সাফুরা বলল, 1 নাম্বার, আমাকে প্রতি সপ্তাহে 3 দিন দেখতে যেতে হবে আপনার ইচ্ছা মতো। 2 নাম্বার, 1 মাস বা 2 সপ্তাহ পর পর আমাকে বাসায় আনতে হবে। 3 নাম্বার, আমি কাছে না থাকলেও আমার ভালোবাসা এতটুকু কমতে পারবে না। 4 নাম্বার, লেখাপড়া শেষ হলে আমায় অনেক হাদিয়া দিতে হবে এবং অনেক অনেক বেশি ভালোবাসতে হবে। আর এটা হলো 5 এবং লাস্ট নাম্বার। এদিকে আসেন, এটা কানে কানে বলতে হবে। নাইম কানটা সাফুরের মুখের কাছে নিয়ে আসতেই সাফুরা বলল, আমার একটা অনেক কিউট বেবি লাগবে, যে আমাকে সবসময় আম্মিজান বলে ডাকবে। আমি তার সাথে অনেক খেলা করব, তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করব ইনশাল্লাহ। নাইম বলল, তুমি নিজেও তো এখনো বেবি। এই বলে মুচকি হাসল নাইম। সাফুরা ঠোঁট উল্টে বলে, তাহলে আমি মাদ্রাসা যাব না। আমি যেহেতু এখনো বেবি, তাহলে মাদ্রাসা যাব কেন? আচ্ছা আচ্ছা পাখি আমার, রাগ করে না। আফওয়ান, আমি তো মজা করছি, তোমার সকল কথা রাখবো ইনশাল্লাহ। আমার বউটা শুধু লেখাপড়াটা একবার শেষ করে আসুক, তারপর অনেক অনেক আদর করবো ইনশাল্লাহ। পাখি শুধু তোমার না, অনেক বছর আগে থেকেই আমিও যে স্বপ্ন বুনেছি, আমারও একটা সোনার টুকরো বউ থাকবে, একটা সংসার হবে, ছোট ছোট ছেলে থাকবে এবং তারা আমাদের দুজনকে মা বাবা বলে এদিক ওদিক ছোটাছুটি করবে, আর আমরা সেগুলো দেখে অনেক বেশি খুশি হব। কথাগুলো বলতেই নাইমের চোখ জোড়া ভিজে এলো। সাফুরা তার স্বামীর চোখের জল মুছে দিয়ে বলে, আল্লাহ আপনার এবং আমার মনের আশা পূরণ করুক, আমিন সুম্মা আমিন। এভাবেই তারা দুজন আরও কিছু সময় কাটালো। ইতিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল, আজানও দিয়ে দিয়েছে। ওরা দুজন উঠে বসল। তারপর দুজনেই অজু করে নেয় এবং নাইম মসজিদে যাওয়ার প্রস্তুতি নেয়। রুম থেকে বের হওয়ার পূর্বে নাইম সাফুরার কপালে গভীর চুমু এঁকে দেয়।
অতঃপর দুইজন রুম থেকে বের হয়ে যায়। লোকমান সাহেব এবং রিমন নাইমের জন্য অপেক্ষা করছিল। নাইম আসলে তারা তিনজন মিলে মসজিদের দিকে রওনা দেয়। ইতিমধ্যে নাইম তার বাবা এবং চাচাকে ফোন করে বলে দিয়েছে ওনারা রাজি আছেন। এনাম এবং নাজারার বিষয়ে পাকা কথা বলার জন্য আগামীকাল যেন সবাই আসে। সাথে নাইমের শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আসতে বললেন। ইতিমধ্যে নাইমরা আসরের সালাত আদায় করে বাসায় চলে আসে। মসজিদ থেকে আসার পর তাদেরকে নাস্তা দেওয়া হলো। তারা নাস্তা করতে লাগলো। এভাবেই দিনটা কেটে গেল। পরের দিন নতুন একটা সকালের আবির্ভাব হলো। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ। পাখিরা বাসা থেকে বের হয়ে যে যার মতো ছুটছে আহারের উদ্দেশ্যে। বাসায় ছোট্ট পাখির ছানাকে রেখে চলে গেল যে যার মতো। নাজারার কাছে এই সকালটা যেন একটি নিত্য নতুন অধ্যায়। আজকের এই সকাল যেন নাজারার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এখন সে এক প্রকার স্বাধীন, কিন্তু আল্লাহ যদি চান হয়তোবা সে আর মাত্র কিছু সময়ের ব্যবধানে আরেকজনের বউ হয়ে যাবে। এটা ভাবতেই তার মনটা কেমন জানি আনচান হয়ে আসছে। ও ভাবতেও পারে নাই যে তার বোনের পেছনে পেছনে তাকেও এই বাড়ির মায়া আস্তে আস্তে ত্যাগ করতে হবে। আসলে মেয়েদের জীবনটাই কি ত্যাগের জন্য? আসলে এই ত্যাগ কোনো কোনো মেয়ের জীবনে অতুলনীয় সুখ নিয়ে আসে, আবার কোনো কোনো মেয়ের জীবনে দুঃখের বন্যা নিয়ে আসে। মেয়েদের জীবনে কিছু ত্যাগ খুব মর্মান্তিক হয়, কিন্তু সব নারীকেই এই ত্যাগকে হাসি মুখে বরণ করে নিতে হয়। আবার নারীরা চাইলে সেটাকে জান্নাতি সুখ দ্বারা পরিবর্তনও করতে পারে। এসব কথা এতক্ষণ যাবৎ আনমনে ভাবছিল নাজারা। কোনো এক পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই তার ভাবনায় ছেদ পড়ে। কিরে পাগলি বোন আমার, এতক্ষণ যাবৎ এভাবে বসে আছিস কেন? আমরা কতক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম তোর জন্য। আমরা তো সেই কখন ঘুম থেকে উঠে গেলাম, কিন্তু তুই যখন বের হলি না, তাই আম্মু আমায় পাঠিয়েছেন। কি ভাবছিলি এভাবে আনমনে? না আপু, তেমন কিছু না। ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে বসেছিলাম। ও আচ্ছা, তাহলে চল এখন কিচেন রুমে। আম্মু অপেক্ষা করছে। নাস্তা সেরে নিতে হবে তাড়াতাড়ি। আবার মেহমানরা মনে হয় 11টার দিকে চলে আসবেন ইনশাল্লাহ। আবার তোকেও একটু প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে। নাজারা সাফুরের দিকে একটু অসহায় দৃষ্টিতে তাকালো। সাফুরা মুচকে এসে কপালে চুমু দিয়ে বলল, চিন্তা করিস না বোন আমার, আমরা তো সবসময় তোর পাশেই আছি ইনশাল্লাহ। তোর কখন কি দরকার হয় শুধু আমায় একটু বলবি, তাহলেই হয়ে যাবে। আর আমাদের বড় ভাইয়া তো আছেনই, তিনি আমাদের দুই বোনকেই তো ছোট থেকে আগলে রেখেছেন। যখন যা চেয়েছি তাই দিয়েছেন। তিনি একমাত্র আমাদের জন্য এখনো বিয়ে করেননি, কারণ আগে আমাদের বিয়ে দেবে বলে। সাফুরা এই বলে নাজারাকে সান্ত্বনা দিতে লাগলো। অতঃপর তারা দুজন পা বাড়ায় কিচেন রুমের দিকে। নাইম, লোকমান সাহেব এবং রিমন ওরা তিনজন মিলে নাস্তা করতে বসলো। সাফুরা এবং জাহানারা বেগম মিলে ওনাদের জন্য নাস্তা নিয়ে আসলেন। অতঃপর নাস্তার পর্ব শেষ। বাড়ির মহিলাগণ নাস্তা তৈরি করা নিয়ে ব্যস্ত, আর ওরা তিনজন বাজারে গেছে বাজার করার জন্য। এভাবেই সকাল গড়িয়ে দুপুর। এখন সময় 12টা। ইতিমধ্যে নাইমের বাসা থেকে মেহমান চলে এসেছে। এনাদের বাসা থেকে এনাম, ওর বাবা, মা এবং বোন আসছে, এবং নাইমের বাসা থেকে প্রায় সবাই আসছে। নাস্তা খেয়ে পুরুষরা সবাই মিলে গল্প করছে। গল্পের মধ্যে একসময় বিয়ের কথা উঠে। নাজারাকে সিম্পলের ওপর সুন্দর করে সাজানো হয়েছে। এনামের মা এবং বোন নাজারাকে খুব পছন্দ করেছে। সবাই একটু অবাক, কারণ এক আত্মীয়তার মধ্যে আরেকটা হয়ে গেল। আবার এই বিয়েতে তারা উভয় পক্ষই খুব বেশি খুশি। এবার যদি আল্লাহর হুকুম হয় তাহলে বাদবাকি সব হয়ে যাবে ইনশাল্লাহ। সাফুরার পরিবার এনামকে অনেক পছন্দ করেছেন। রিমনের সাথে তো আগে থেকে কিছুটা ভাবসাব ছিল, আর এখন তো আরও বেশি। ও আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, এনামের বাবার নাম হলো আমিনুল হক এবং মায়ের নাম খালেদা বেগম। সবাই রাজি, এখন শুধু তারা দুজনের পালা। তারা দুজন একে অপরকে পছন্দ করলেই পাকা কথা আজকে সেরে ফেলবে। সবার কথার মাঝে তালুকদার সাহেব বললেন, আমার মনে হয় ওরা দুজনকে একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত। সাথে একজন মাহরাম হিসেবে মারিয়াম থাকবে, কেননা হাদিসে আছে দুজন পুরুষ মহিলা যদি একসঙ্গে নির্জনে অবস্থান করে নিঃসন্দেহে সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে থাকবে শয়তান। মারিয়াম হলো এনামের ছোট বোন। অতঃপর সকলের পরামর্শ সাপেক্ষে তাদেরকে আলাদা কথা বলার জন্য একটা রুমে পাঠানো হলো। নাজারা খুব লজ্জা পাচ্ছে এবং একটু অস্বস্তি বোধ করছে। তারা কিছুক্ষণ নীরবতা পালন করলো। একটু দূরে দাঁড়িয়ে আছে মারিয়াম। নীরবতা ভেঙে এনাম সালাম দিল। নাজারা আস্তে করে সালামের জবাব দিল, যেটা এনামের শুনতে একটু বেগ পেতে হলো। এনাম বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। নাজারা নিচু স্বরে বলল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার নামটা কি জানতে পারি? সাফুরা ভীষণ লজ্জা পাচ্ছে, তারপরেও নাম বলল, আমার নাম তাসনিম ইসলাম নাজারা। এবার এনামও নিজের নাম বলল, আমার নাম মোহাম্মদ এনামুল হক। এনাম জিজ্ঞেস করল, আপনি এখন কোন জামাতে পড়েন? যে আমি বর্তমানে জামাতে চাহারুমে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারটা তো বললেন, এখন আমারটা শোনেন। আমি আপনার দুলাভাইয়ের সাথে লেখাপড়া করছি। কমি মাদ্রাসায় দাওরায় হাদিস মাস্টার্স শেষ করেছি, আর এখন সব বন্ধুরা মিলে জেনারেল লাইনে কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আলহামদুলিল্লাহ। এনাম খেয়াল করলো নাজারা খুব আনইজি ফিল করছে। এনাম আবার বলতে শুরু করলো,
দেখুন আমি কেমনে কথা শুরু করব বুঝতে পারছি না। আগে কোনো মেয়ের সাথে কথা বলার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ। নাজারা মনে মনে বলল, কেমন মানুষ উনি, এতক্ষণ যাবত তো কথাই বলেননি, এখন আবার কথা কেমনে শুরু করবে সেটা নাকি বুঝতে পারছেন না। এনাম বলল, কি ভাবছেন? না তেমন কিছু না, আপনি বলতে পারেন। ওদের এসব কাণ্ড দেখে মারিয়াম মুখ টিপে টিপে হাসছে। এনাম বলল, আমাকে আপনার কাছে কেমন লেগেছে? নাজারা তো এবার শেষ, লজ্জায় ওর মুখখানা লাল বর্ণ ধারণ করেছে। ও পারছে না এই মুহূর্তে মাটির নিচে তলিয়ে যেতে। এনাম নাজারার হালত দেখে বলল, থাক আর বলতে হবে না, আমি বুঝেছি। এই বলে মুচকি হাসল এনাম। নাজারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমি কিন্তু তেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি আপনাকে 3টি প্রশ্ন করব, আপনি কি উত্তর দিতে প্রস্তুত? নাজারা মনে মনে বলল, হায় আল্লাহ, এতক্ষণ কি কম ছিল যার কারণে এখন আবার আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? জি ইনশাল্লাহ আমি প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো কোরআন শরীফে মোট সূরার সংখ্যা কত? নাজারা উত্তর দিল, কোরআন শরীফে মোট সূরার সংখ্যা 114টি। মাশাআল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর সঠিক। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা বলেন তো কোরআন শরীফের কোন সূরাতে বিসমিল্লাহ নাই? সূরা আত-তাওবাতে বিসমিল্লাহ নাই। মাশাআল্লাহ, এটাও সঠিক। এবার আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন, আচ্ছা বলেন তো ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি? ইসলামের মূল ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রমজান মাসের রোজা, হজ এবং জাকাত। মাশাআল্লাহ, আপনি আমার সব প্রশ্নের উত্তর সঠিক এবং নিখুঁতভাবে দিয়েছেন। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। এবার আমার কাছ থেকে কোনো প্রশ্ন করার থাকলে তা নির্দ্বিধায় করতে পারেন। না আমার কোনো প্রশ্ন করার মতো নেই, আপনি এবার সবাইকে বলতে পারেন। এবার এনাম বাহিরে বের হওয়ার সময় নাজারাকে আস্তে করে বলল, আল্লাহ চাইলে আপনি খুব শীঘ্রই এনামের বউ হবেন। এ বলে মুচকি হেসে চলে গেল। নাজারা লজ্জায় মাথা নোয়াল। বিশেষ দ্রষ্টব্য, দ্বিতীয় পর্বের এডিটের সময় একটু সমস্যা হওয়াতে গল্পের কিছু অংশ বাদ পড়েছিল, সেগুলো তৃতীয় পর্বের শুরুতে অ্যাড করা হয়েছে। আর গল্প কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে 4র্থ পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।